আলেমের যারা ফাঁসিছে অবস্থা কি ভয়াবহ তাদের, শেষ তৈরি, কিয়ামত পর্যন্ত তারা আর খাড়াইতে পারবে না, শেষ তো, তার দুনিয়া আখিরাত বরবাদ। উনি দিতেছে সালাম, ওনারে বরিদার ইনজেকশন। এই ইনজেকশনের পাওয়ার কদ্দুরটুকু যায় কে জানে না। কোনো প্রত্যেকটা জাতির থেকে আল্লাহ ওয়ান্তাসারু মিন বাদি মা যুলিমু, না কোনো আল্লাহ প্রতিশোধ গ্রহণ করে আমাদের থেকে। আমার ভয় লাগতেছে সাইদ হিসাবের অ্যাকশনটা জানি পুরাটা জাতির উপরে পড়ে কিনা, গজব কিনা, আমার ভয় লাগতেছে। হয়তো পুরা জাতি গৃহযুদ্ধে জড়িয়ে যাবে। হাদির এই প্রতিশোধ নাকি আল্লাহ আমাদের সবাই থেকে নেয় কিনা, আবু সাইদের প্রতিশোধ নাকি শুরু হয়ে যায় কিনা। আল্লাহ তোমার আযাব থেকে ফানা চাই, এই চেয়ে অসিব্য দুনিয়াতে কেমনে থাকি আল্লাহ। একটা স্বাধীন রাষ্ট্রের রাজারে ধরে লয়ে গেছে আমেরিকা, বড় ভাই লোকে কেউ কথা কইতে পারে না, হাতে যেটা কইরা ওমা কিতারে শুরু হয়ে গেছে। 3টে মেসি নেইমারের জ্বালা পৃথিবী অতিষ্ঠ। হযরত আল্লামা ভ্লাদিমির পুতিন হাদাহুল্লাহ, হযরত আল্লামা কিতা ডোনাল্ড ট্রাম্প আমার গুরু ভাই হাদাহুল্লাহ তাআলা, হযরত আল্লামা কেমন না এতে বেল নেই, এটি ভিক্ষা করি খা না, আরে না, হযরত আল্লামা শেনজিং পুন পৃথিবীর 3 জনের কাছে যাবে বেটা। আর যেটি খেলে সুচি মুচি আছে এটি গালেন আমাকে বড় পাল্লানি জিজ্ঞা করছে কোরআনের রাজনীতি নাই। টুপি লাগাইছে দেখছো কি অবস্থা। আল্লাহ যাতে টুপিকে সবসময় মাথায় রায়। আমরা কোরআনের বাইরে কোনো আইন করতেন, কোরআনের বাইরে কি করেন? কোরআনে তো আইন গ্রন্থ, কোরআনে তো 39টা মন্ত্রণালয় চালাইতেছে। আল্লাহু আকবার কইবেন মানে আমরা কোরআনে যা আছে এটা মানিও, আমরা সব মানুষ মিলি আপনাদের কলজের মধ্যে লইও কথা নাকি না। পৃথিবী 3 জনের রাতে যাইব কই নবীর হাদিস, পৃথিবীর পূর্ব মিডল পূর্ব পশ্চিম শুরু। তুই কি তুই সভাপতি লো ওয়ার্ড সভাপতি লো লাগে আফসারি মেরে তফকাস, দেশও তো নাই, দেশও তো থাকতো না, ভয়াবহ তো অবস্থা। এর যুবক একটু চোখটা খুলি সামনে তাকাস না, নফস কয় ভিডিও গেজাল লাগছে কত চাই না, কিন্তু ওহির এলেম দিয়ে আল্লাহর সাথে সম্পর্ক করে নফসরে নিবৃত করে চোখ ফিরে রাখতে হবে। আল্লাহ কইছে কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, নবী আপনি বলুন পুরুষেরা যাতে চক্ষু অবনত রাখে। মন চাইতেছে সুদ খাই, তো এখন আল্লাহ কর্তৃক আত্মারে রিফাইনিং করবে না, শুদ্ধ হারাম খাওয়া যাবে না। মন চাইতেছে চাঁদা খাই, খাওয়া যাবে না। এইভাবে নফসরে কিছু কন্ট্রোল করবেন। এর ভিতরে কিছু গুনাহ টুনা হয়ে গেলে এটা আল্লাহ মাফ করবো, গাফুর রাহিম সুবহানাল্লাহ। প্রত্যেক জায়গায় আল্লাহ বলছে আদব মুবিন, ইবলিস সূরা তোমাদের প্রকাশ্য দুশমন। এই ইবলিস যখন আপনারা জান্নাতে যাইতে দিত না, আমার আব্বারে লেন্ডিয়েন তো দেন, আর আমার আব্বারে এই আব্বা জয়তুন গাছের বৃক্ষের 3টা পাতা লই কোন রকম আসছে এই দুনিয়াতে। কাফেররাও তো মুসলমানের মারি ল্যাংডা করে না। আমার আব্বারে জান্নাতটা তো কোয়াইছে আব্বা, আব্বা ফেন্দনের লুঙ্গি করতে আনতে পারে না, সে আমাদের প্রকাশ্য দুশমন, প্রকাশ্য দুশমন। এই ইবলিস আমাদেরকে জাহান্নামে নেবে। এই জন্য আপনি চেষ্টা করবেন কিভাবে জান্নাতে যাওয়া যায়। যাইতে হইলে দুনিয়ার টেনশনটা একটু কমাইতে হবে, আখেরাতের দিকে একটু বেশি মোতাবজ্জ হতে হবে। আত্মা যেটা খাইতে চায় কমাই খাওয়াইতে হইবে, এতে সিটিং, এতে বেশি বালা যত্ন, একটু মোতাবাসার থাকবেন কেমন, তাহলে ইনশাল্লাহ আপনি সফল কাম হবে। পড়ি আমিন। দুনিয়া এমন ভাবে করবেন নবীগণ যেভাবে করছে, সাহাবায়ে কেরাম যেভাবে করছে। আমরা তো বিয়ে একখান করে কাটতে গেছে, নবী তো বিয়ে 11টা করছে, সাহাবায়ে কেরাম আচ্ছা সাহাবী 4টা বিয়ে করছে। আল্লাহ একথা বাইত পৌঁছাইও না, দুলাল ভাইয়ের বউ হলে হেতিয়ে করলে তবু কইছি না এত ওয়াজও চাইও না, 50,000 টাকা লস দিয়ে তারপরে হাতে তোমার রানা থাপড় দিছে দেখি ডামায় দেখছি, কাবজাব লাগাই দিম ঘরে বাইরে, কারণ টেলিভিশনে তো ডাইরেক্ট হইতেছে না নাকি মিশা কইয়ে। আর ওয়াইফও আরে কিছু কয় না, মায় কই দিও দুলালে আরো যাই যে পরামর্শ দেয়, তে পরামর্শ দেয় জিগেন তো এগেন যাবো, কইও না, লড়াইও না জেনে আছে এনে কই যাই মাতিও না। লাকসাম বাজারে গেলে মাকে মেয়ের দিকে চাইছে কই এলে এই ডরে থাকবি শুধু। আমরা হইলাম ক্যামেরা আমিন ক, আমরা ক্যামেরা। কাজী ইব্রাহিম সাহেবের সেন্সি হাচ্ছেনি কথা বন্ধ করতে, কথা কইতেছে এরা আল্লাহর মাইক। আমির হামজা সাহেবের সেন্সি হাচ্ছেনি, জসিমউদ্দিন রহমানের 13 বছর জেল খাটা মুখ বন্ধ হয়েছে, এগুলো আল্লাহর মাইক।
আমাদেরকে ডিস্টার্ব করিও না। আল্লাহ আমাদেরকে বলার জন্য নাজিল করছে দুনিয়াতে। আমিন। আমরা আমাদের কথা, রবের কথা বলতে না পারলে আমাদের কলিজা ফেটে যাবে। আল্লাহ তোমার কথা বলার তৌফিক দাও, সুযোগ দাও। ওয়াইজ আখাযাল্লাহু মিসাকাল্লাযিনা উতুল কিতাবা লিতুবায়্যিনান্নাহু লিন-নাস। আল্লাহ আলেমদের থেকে শপথ বাক্য নিছে, তোমরা আমার বাণীগুলো বলবা। আর আমরা কি তোকে সাফ হইতাম না আল্লাহ সাফ হইতাম? নবীর হইতাম তো আল্লাহ দম পায়, আমরা জান্নাত বিতরণ করবো, ঠিকই আছে আর বন্ধু আপনারা গাড়ি লই আরশ আজিম লই যাই, কথা ঠিক আছে। তবে ওয়াজ যদি বেশ কম করেন সুমাল্লা কাতা আনা মিনহুল ওয়াতিন গেটির রক্ষ নিলাম আমি। কে কয়? আল্লাহ। আতকুলো আতি আমি জানলে করি, আপনি কে কয়? আল্লাহ। ফাখাজনাহু মিনহু বিল ইয়ামিন, আমি ডাইন হাতে ধরে তোমার তোড়াছে নিয়ে এলাম। কে কয়? আল্লাহ। নবীরে দম পেতেছে। আর আফসারি কার হুক কটে, আর আফসারি বেড়াতে কথা না বললে তো আমরা আল্লাহর কাছে ধরা রে ভাই। না আঙ্গরে কি শুনি এলো না নিশা সারি ফেললাই, কিন্তু তোকে চেঁচা তো ভালো আছে। আল্লাহ তো চেঁচবে কোনো ফেরেশতারা ঘুষও খায় না। এমনি তো দুনিয়াতে চেঁচলে পুলিশ কিছু বন্ধু আছে, জেলখানার সিস্টেমে কিছু বালা বালা খানা দিব রে ভাই। হিয়ানো ফেরেশতারা এত কিতা কইবার গেলা আলাহিম মালাইকাতুন গেলাজুন শিদাদুন, কোনো দয়া মায়া নাই। কারণ মানুষেরই ফিট বেল্লাই ফেরেশতা নিয়ে দিছে কিল্লা আল্লাহ। কারণ মানুষের ভিতরে মানুষের মায়া আছে। যদি কেউ স্যার আন্না এক প্যাকেট গোল্ডেন খা, গোল্ডেন সিগারেট খালে হাঁকায় কত জিরাই বুঝেছি। এই জন্য কবরের মাধ্যমে শুরু হইলে দিব ফেরেশতা। এরই মানে শুধু মায়ের, এটা তো নূরের কোনো চাহিদা নেই, আগামতো নাই, শুধু মারিব। অন মার কোনটা বালা ক? হ্যাঁ দুনিয়ারটা বালা। ওসমান আদি গুলি খেয়ে বাঁচি গেছে, তোরা যদি বাঁচি রয়েছ তোকে মরণ বেশি। হুজুর বলছে মুস্তারাহ, জিজ্ঞা মরছে, সে শান্তি হয়ে গেছে। সামনের আগামী দিন যে আরো কত ভয়াবহ, অবাক হয়ে যাবি। আহা 5ই আগস্ট কি দেখছো? এই 12 ফেব্রুয়ারির পর দেখবি যে ইজ্ঞে অনত দমকার, খালি নির্বাচন যাক, খালি নির্বাচন যাক। এইগুলো হচ্ছে আল্লাহর গজব, আমাদের উপরে এগুলো ফেতনা নাজিল হচ্ছে। নিজের মা বাপের নিজে জব করি এত থানার জায়গা কে কারে কন্ট্রোল করবে? সেদিন আর হতে কয় 14 যাই আর কি কয় আব্বা আন্নের জীবনে নিরাপত্তা দিবনি। আমি কইরে বাজি হুন্ডার একসাথে তারা হাসো, হেতাকে নিরাপত্তা হতো নাই। হেতারা ইয়ান দিয়ে আমজাদের বাজার যদি হুন্ডা অ্যাক্সিডেন্ট করি মরে, আব্বার নিরাপত্তা কে কারে দিব? পাকিস্তানের প্রেসিডেন্ট লিয়া কোথালি আর কি। তো আমি আর বডিগার্ড আছে, এ হাকে মিয়া মরে গেছে। প্রধান সেনাপতি সব ব্যাকে মিলিয়ে দিচ্ছে, তুই কনে আসিলি? পরে ভাই হাম বডিগার্ড হ্যাঁ, রুহু গার্ড নেই ও একটা। কবে হয়তো পিস্তল ধরে রেছি, ওর রু কোন দিকে এটা তো গার্ড না আর হ্যাঁ, তারা আরে বডিগার্ড দিবেন না, হাসুনটা রায় দিছে। আমি আড়ে এড়ে চলে গেছি। আর হয়াত যতদিন আছে এর 1 সেকেন্ড আগে আর মরণ নাই। মরণ আসেনি, ব্যাগে মিলে দোয়া করলেও আর মরণ নাই। আর যেদিন নাই মরিও, তাম পৃথিবীর সকল শক্তি চেষ্টা করলেও আমার বাঁচাইবার কোনো সুযোগ তো আই কিতা করণ। এবার কসা কত মুইয়া চাল্লাত আছি, এক তোগো চাল্লা, এক আল্লাহর ধমকের উপরে আছি। তখন আল্লাহরে প্রিফার দিচ্ছি আর কি। আল্লাহরে কাছে ঠিক আছে আল্লাহ তা কি রি মায়ের রান্না এক পার্টি। আমিন ক, কষ্ট হয়নি কোনো? আচ্ছা হন, এখন দুনিয়া করবা অসুবিধা নাই, দুনিয়াটা করবা দে, আখেরাতের একটু সাথে রাখিও। নজর থাকবে তোমার আখেরাতের দিকে, জান্নাতের দিকে, জান্নাতের হুরের দিকে। সুবহানাল্লাহ। অটোওয়ালা অটো চালায় 20 কিলো স্পিড, নজর থাকে 20 দূরে। হুন্ডাওয়ালা হুন্ডা চালা 80 কিলো স্পিড, আমরা আগের গিয়ে আজবপুরে নজর থাকে এতে 2 কিলোমিটার দূরে। 337 বাংলাদেশ এয়ারলাইন্সের বিমান চালায় ইমরান পাইলট আমার ভাই, 420 জন প্যাসেঞ্জার লই সৌদি আরব যায়। 1000 কিলো স্পিড, গাঁড স্পিড, 1000 মাইল স্পিডে বিমান চলে। নজর থাকে তার জিদ্দা এয়ারপোর্টের দিকে 5200 কিলোমিটার দূরে। আপনি চলবেন, চালাবেন যুক্তি বলা আজবপুর, নজর থাকবে আপনার আখেরাতের দিকে, জান্নাতের দিকে। আপনি দুনিয়া করেন, রাজনীতি করেন, সমাজনীতি করেন, ব্যবসা করেন, শিল্পপতি হন, সেবা করেন, মেম্বার হন, চেয়ারম্যান হন, এমপি হন, সংসদে বক্তৃতা প্রেজেন্ট করেন, উপজেলা প্রশাসনের হন, পুলিশ অফিসার হন, যাই হন, নজরে থাকবে আপনার জান্নাত আখেরাত। এই কথাটা লেকচার দেওয়ার জন্য আমি আসছি। আগে কত গরিব ছিলেন, মেঘ কদুর আইলি তারার বেড়া নারাসানি, আর আমনে তুফান আইলে ভাবিরে কইতেন তুই মাইয়া গুন্তর, আমনে সাদুর মনে হলা দনগরে দেখতেন জন্টারে আর মন্টারে ফলাইতা ফলাইতা তুফান লইজার ঘর মাটগা ভুতাম।
এই হেতিরে কইছি নিল নাঞ্জাল সিলম ছিল আত্মালো ডেকজালো বললো বাড়িলো মালা দে ইয়েন্তি মালে দে কত কেটে দিয়ে আর আনি ওরে কথাই কিন্তু মনে আছে অন্য তো বয়াত বেশি হয় না ঠিক কিনা এবার জামাইবো দুইজনে 2 খুঁটি দিচ্ছে ঘরের হিতি তো আবার বেশি সে নেতি কত সালো দিচ্ছে মাইয়া করে এনে দিচ্ছে আর জিকির করে লা ইল্লা আনতা সুবহানাকা মাগো নারগই তো লড়ে তো আর জিকির করো না মিনা জালিমিন গো ইন্নী কুনতু মাগো আল্লাহ গো মিনা জালিমিন গো আল্লাহরে কত ডাকতি এখন কি সেদিনের কথা মনে পড়ে এখন তো আল্লাহ তোদের দরকার নাই মনে হয় যেন এখন তো বিল্ডিং দিয়ে ফেলছ কত সুখ আগে ফজর নামাজে ডুব দি গোসল করতে বাচ্চার গো হইত ফজর নামাজ জমাতে শহীদ করতে জিকির করতে করতে তুই বুড়িগে যাইতি আর ঘরে ডুয়েল লাইট একটা টিপ দিলে গরম হানি একটা টিপ দিলে ঠান্ডা হানি মসজিদ গুলো খালি তুই নিজের বিচার নিজে কর তোর আমলটা তুই স্ক্যানিং কর আলট্রাসোনোগ্রাফি কর ভূমিকম্পটা তুই নিজে বলাই আনছেন না তুই যুক্তি করলাম অ্যাড দেখছ রডের গিরা লাগাই রেখেছে হজরত রড শরীফের শিখর থেকে শিখরে অসাধারণ না নমনীয়তা এটা কি তাই বুঝতি গিরা লাগাইছে মানে কি আমরা ভূমিকম্প রিক্টার স্কেল 8-10 যাই আসুক আমরা অমুক হেদ্দা কোম্পানির রড আমাদের রড দিয়ে যদি তুমি বিল্ডিং দাও ভূমিকম্প আসলে বিল্ডিং রুকু করবো সেজদা দিব ভূমিকম্প শেষ তোমার 10 তলা বিল্ডিং উত্তর বাজারে এটা লই আবার দাঁড়ায় যাবে সামি আল্লাহু লিমান হামিদা আল্লাহর সাথে ফাইজলামি লড়াস এখন তুফান আলী কি করে আচ্ছা ভোরে কয় থাই গ্লাসটা একটু ফাঁক করো কইয়া মিটার মধ্যে বাদাম করছি দে বাদাম আসেনি টাফুর টুফুর বৃষ্টি পড়ে তো আছে শিমের বিচি আসছে না নোয়া বাইট করছি দে আছে তো আত্মন দুগা বাজো বালু এনছি দে বালু দি বাজো দুনুগা তুফান হয় মেঘ হয় দুনুগা সরিগোড়া আর বাদাম খার বৃষ্টির টাফুর টুফুর শব্দ দেখে হৃদয়ঙ্গম করে আসে তুফানের সময় কি আর আল্লাহ জিকিরের দরকার আছে নি এরকম সিটিং বুড়িগা বর্তমানে আমার মাহফিলে মাথা নিয়ে না নাই রে তোরা কস আয় তোকে গাথা লাগি আয় সাই কই নাই তোকে বাঁচাইতাম তুই কস আছে এবার কবি রাজনীতি করছি কি দরকার হয় রাজনীতি করানোর আমরা টিচার মানুষ আমরা রাজনীতি ফড়ামু তোরা করবি আমরা আসছি তোকে রাজনীতি ফড়াই দিবেন নাই কেমন তোরা করবি করতে করতে হতে যাবি আর দায় যাবি আর কি তা করবি আল্লাহ আমার জাতির কলব কোরআনের জন্য কবুল করো এবার হন চলবি চালাবি দুনিয়া নজর থাকবে তোরা আখেরাতের দিকে লোকমান আলাইহিস সালাম গো হুতরে হুত তুই যেদিন যুক্তিগুলো আসছস বাহ আজবপুরে আসছস সেদিন থেকে আজবপুর যুক্তিগুলো তোর থেকে পেছনে যাচ্ছে সামনে তোমার গাড়িটা আখেরাতে ব্রেক দিব মৃত্যুর মাধ্যমে যেদিন এই গ্রামে আসছেন সেদিন থেকে এই গ্রাম পেছনে যাচ্ছে সামনে আপনারে দেখো মৃত্যুর মাধ্যমে আখেরাতের দুয়ারে থেমে যাবে তিনি বুঝাই দিতেছে লোকমান আলাইহিস সালাম হুতরে হুতরে হুত দুনিয়া আখেরাত হচ্ছে দুইটা সেতুর এই প্রান্ত আর অপর প্রান্ত সেতুর এদিক আজবপুর আর ওই দিক তারপরে নূরপুর অর্থাৎ এই দিক দুনিয়ায় আর সেতুর প্রান্ত হচ্ছে আখেরাত মধ্যখানে যে সেতুটা এটা হচ্ছে হায়াতের সেতু হায়াতের সেতুতে বিল্ডিং করিও না 10 তলা 20 তলা আনতু মুজাওয়াজন তোমরা চলমান সেতুতে বেশি একটা আশা করিও না তোমরা চলতে থাকো তোমরা এই ব্রিজ পার হইলে তোমরা আখেরাতের দিকে যাইয়া চলে যাইবা দুনিয়ার উদাহরণ এইভাবে দিচ্ছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন দুনিয়া আখেরাত 203 এর মতো কয়শো 203 আফসারি ভাই আর দুলাল ভাই সিটাং বিয়া একটা করছে ছোট বিয়া কোন বিয়া বড় বিয়া তো আঙ্গ দোনো ভাইয়ের আজবপুর নি তার বাড়ি ভাবি কি হাতি এনো তাই না সিটাং এতে আজকে বুড়া মানুষ থাকাচ্ছে এখন দোনো ভাই বিয়া দুইটা করছে কয়টা সিটাং বিয়া করে হালেশ্বর দোনোগা ফ্ল্যাট একসাথে কেমন আমরা কিন্তু ছোটবোর কাছে আনন্দুল্লাহ যাই করছি আজবপুর আইসি দোনোকার ফাঁসাফাঁসি বাড়ি আইসিতে ওই হুন্ডা করেই আইসি আঙ্গ কর্মিয়ে হুন্ডাত করে আঙ্গর আজবপুর দিয়ে গেছে মাথার মধ্যে কত মেঘরজি আর আঙ্গ কি হয়েছে সর্দি লাগিয়ে গেছে তো বাইয়ে ভাবির কাছে কাশ দেয় আয়ও কাশ দি আয় আর বোর কাছে কাশ দি তো বড় বউ ক তুমি আর কাছে আইলে আল্লাহর গজা পড়ে হালিশ্বর প্লাটাতে বলে দুল উড়ালাইছো ও তুই কেন জানোস ও আর এতে ফিঙ্কি ভাবি আছে না এতে আর ফোনে কইছে তুই আর কাছে আইলে তোর উপর আল্লাহর গজব পড়ে তোর বাতের বেলা নে আর যদি হালিশ্বরের গারে বেশি মায়া করে
যদি ইজ্ঞারে বেশি মায়া করেন হালিশ্বরের বেজাব হিজ্ঞের কাছে চাইলে কয় তুমি তো এই বুড়ি রেলে আগলাইছ, তুমি তো বুড়ি রেলে আগলাইছ, ও কি তো হয়েছে আয় তোর সেইটা আগে সমুদ্রের মাছ খাবাই হার্ট শক্তিশালী করছি, প্রোটিন হাই খাবাই, তুই তো বেলে এনে দোল উড়ালাও, তোরা কে কইছে আর এনো শারমিন ভাবি আছে না, এটি বন্দি কইছে না। দুনিয়া আখেরাত হচ্ছে দুই সতীরের মতো, যদি দুনিয়াকে ভালোবাসেন আখেরাত আপনার থেকে দূরে সরে চলে যাবে, আখেরাতের যদি মহব্বত করেন দুনিয়া আপনার থেকে দূরে সরে চলে যাবে। আপনি আবার নিজের জীবনকে স্ক্রিনিং করেন, আপনি কি দুনিয়ার লাইনে আগাইছেন নাকি আখেরাতের লাইনে আগাইছেন? আগে গরিব ছিলেন তবে আল্লাহওয়ালা ছিলেন, নামাজি ছিলেন, জিকিরকারী ছিলেন, এখন অনেক ধনী হয়ে গেছেন, 3 ফোলা বিদেশ আল্লাহ দিলে এস্টাবলিশ, কিন্তু আপনি আখেরাতের লাইনে অনেক পেছনে। রব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়া, দুনিয়ার ভালোবাসা সব ভুলের মূল। ভালোবাসা একটা কমা। নাজরানের এক বুড়িগা 200 বছর হয় মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর গণভবনে আসে। তো মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার সাথে ইন্টারভিউ নিচ্ছে, কথা বলছে, যেটা আমরা তো বহুত বড় বয়োজ্যেষ্ঠ পৃথিবী, হ্যাঁ আপনি তো আজবপুরের এখন সবচেয়ে বেশি বয়স্ক লোক, আচ্ছা যারা আপনি দুনিয়াকে কেমন হিসাবে পেয়েছেন? আজবপুর যুক্তিগুলোকে কিছুদিন দুঃখে ছিলাম, কিছুদিন সুখে পড়ছি, এটাই দুনিয়া। আগে ওয়াজ মাহফিল হইলে আজবপুরে এ দোকানগুলোতে যাই যে খাড়ায় দেখতেন, ছোট্ট যখন ছিলেন সুগারি চুরি করি আনি মার চাইলে একটা নিয়ে জিরে ভিগাইতেন আঙ্গুল, তারপরে গোলা লুকাইতেন, ওই খেজুরের ইয়াদি খেজুরের কাঁড়া দিই এনে গাইয়ে গাইয়ে দিত, দেউগা চাইরা না চাইগে একটা, কত মজা। তোরা আরে মিছিল দিনে শুভেচ্ছা স্বাগতম, আর নজরে লোক গোলালুর দিকে জিরেফির দিকে আল্লাহ রুরানি করে যার যদি কোথাও কইতে পারি না শর্মে আরে কোথাও খাওয়াচ্ছা আরো জবদা কোপ্তা কিতে কিতে খাবাই খাই নেই এটি বেটা, আর হলো যাও নাড়ি আদাব যাও এটি দিলে আর ভালো লাগে। আয় মমিনের ঘরও খাইতাম বই কইছি, আর বাজাল দানোর দুটো ভাত খাবাচ্ছা, এতে কতখানা আইটেম করছে, খাইছি নি 1 পিস গোস্ত খাইতাম, মাছের দূর খাইছি, আর দিয়ে একখান চুই খাইছি, শেষ এত খানা এটি রাখছি আমার উসিলায় তো এদের জন্য আয়োজন আলহামদুলিল্লাহ। সিঙ্গি জবদা কোপ্তা সাপ্তাহ এক এক আতনু বড় এক এক শিং মাছ কিতা এমনি কিতা টেবিলে একটা মেশিন টিপ দিলে ঘোরে কিতে রে ঘুরি ঘুরি খানা আইয়ে সেলফ সার্ভিস, ইঞ্জিনে তো টানা না, একসময় তো খাইতাম চাইছিলাম। বুড়িগারে যদি জিজ্ঞেস করি বুড়িগা আসেননি বলা খাতেন না, এরকম সিটিং বুড়িগা বর্তমানে সাধুর গাছ দেয় না, রে এটাই দুনিয়া। ম্যাডাম 28 লক্ষ কোটি টাকা ফাসাদ না করলেও তো পারতেন, কয়টা টাকা খাবেন তিনি? ওনার কয়টা মেয়ে, ছেলেও তো নাই, আমাদেরকে 1000 বছরের জন্য উনি পেছনে ফেলে গেলেন, ঠিক কিনা? 1000 বছরের জন্য আর বাংলাদেশ দাঁড়াতে পারবে না, লিখি রাখো। সামনে তো কত ফেতনা, কত মারামারি চলবে, আল্লাহ তোমার রহমত দিয়ে বাংলাদেশকে ঠান্ডা করো আল্লাহ। আমরা তোমাদের উপকারী বন্ধু, সকল দলের বন্ধু, আমরা তোমাদেরকে কারেকশন না দিলে কে দিবে তোমাদেরকে? তোমার আব্বা আম্মা তো জন্ম দিতেই রেখেছে তোমারে, MBBS ডাক্তার বানাইছে, FCBS বানাইছে, বহুত বানাইছে, আর আমরা কি করতেছি? তোমার আব্বা আম্মা চেয়ে তোমার দেহখানে কিভাবে জান্নাতে নেওয়া যায় আমরা তোমাদেরকে সেই প্রেসক্রিপশনে দিচ্ছি। আল্লাহ আমার জাতির লোকগুলার ব্রেইনে কলবে কোরআন ঢুকাইয়া দাও। এখন নামাজ পড়তে কইলে ভাই সাহেব যুবকের ঘরে কত সময় নাই, ব্যবসায়ী করে আঙ্গুর দৌড়ে কইলে টাইম আছে না, আমার একটু ব্যস্ত থাকতো। সাগর যুক্তিগুলা কাপড় দোকানে সাগর গিয়ে সাগর স্টোর, সাগর নামে আসেনি কোনো কেউ না, দোকান আছে নি কোনো সাগর স্টোর নামে? কিতেরি কইতাম নাম জিডে কইডে কমন উড়ি যায়, একটা বিপদ আছে। আচ্ছা জুইল্লা ক্লথ স্টোর, জুইল্লা নামে আসেনি কোনো কেউ? আচ্ছা ভাই কইছে নাই, জুইল নাই। আচ্ছা জুইল্লা ক্লথ স্টোর, হেতেরে নামাজের কথা কইলে হুজুর সময় আসেনি, 8টা বাজে যায় হাতে আজব বস্তু, সকাল 8টা আইয়ে রাতের 12টা বাজে, এসব মিলিতে মিলিতে ঘরও উঠতে উঠতে 2টা বাজে। এইভাবে তার রুটিন। কেউ রাজনীতি করে, দলীয় মিটিং করতে করতে সময় নাই, কেউ ব্যবসা করতে করতে সময় নাই, অ্যাডভোকেটে চেম্বারে
ক্লায়েন্টকে সার্ভিস দিতে দিতে সময় নাই, ডাক্তারের রোগী দেখতে দেখতে অপারেশন থিয়েটার থেকে আসতে আসতে সময় নাই, আফসারি ওয়াজ করতে করতে তাহাজ্জুদ পড়ার সময় নাই। আয় হায় হায়, হাতের বোগা জুয়েলের বোগা বউ রয়েছে 10টা বাজার যে হাজিয়ারি কাপড় দোয়ানদার জুয়েলের বউ যুক্তি গোলার, তো এত আইসি আর হিতি কিনে দিব ইয়ে গাল লাগে গেঁসা দিকে রাত 12টা বাজে, তো আমার দিকে চাইলা না রে, মনের কথা বুঝলা না, জুয়েল রাত 10টা বাজতে তুমি আমার কাছে আইলা না। জুয়েল লাইতে দিকে রে নিকো কিতালা তুই জোয়ান হইছত নাই, কই আজকে শুই যাও 12টাতে বাজছে, প্রতিদিন তো 2টা করে শো, আজকে তো নতুন গল্প বলে রাত কাটিয়ে দিবি। গল্প এই দিল আজন জোয়ান হয়েছে, কালকে ব্যাংক লোন আর কিস্তি 2.5 লাখ টাকা, আগলে যাই হিসাব মিলেতে মিলেতে তার রুটিন ওয়ার্ক 8টাতে যায় 2টাতে শোয়। প্রায় মুসলমানও তো আমরা এরকম। এজ ফর এক্সাম্পল জুয়েলের নাম বলে অঙ্কটা মিলিয়ে দিচ্ছি। এখন আমার প্রশ্ন হইল, জুয়েল কি ব্যবসা করে না ব্যবসা জুয়েলকে করে? হ্যাঁ হ্যাঁ ব্যবসা জুয়েলের ব্যবসা করে, কিটা করে? ব্যবসা করে, করে দেয়। আফা কি রাজনীতি করে না রাজনীতি আফারে করে দিছে? 1400 লোকের খুনের মামলা যখন ট্রাইব্যুনালের বাম দিক থেকে উঠবে, কি জবাব দিবেন? মহান রবের সামনে কি জবাব দিবেন? দুনিয়া করেন, আখিরাত ঠিক রাখেন। আমাদের আমদার হুজুর বলতো, রফিক আমার কোনো টেনশন নাই। কইলাম হুজুর কা? তখন তো আমরা 8, 9-এ পড়ি, এত কিছু বুঝি না। আমার কোনো টেনশন নাই, বেশি কিনি যা থায়, শুধু বেচা শুরু করবেন কালকে সকাল থেকে, বেশি কিনি যা থায়, দেখবেন আপনার রোগ অর্ধেক বালা। আমার মাথার ভিতরে ভাই একবারও হান্দানো এমপি জ্ঞান নেয়, কত দালাল মালাল আরেলে ফেন্সি বলের জন্য তো এবার চিন্তা নাই মাথার ভিতরে। প্রফেসর ভাই বই রয়েছি, এক্সপিরিয়েন্স ফুলফিল অ্যান্ড ফেন্সি বলে দরখাস্ত আল্লাহ কাছে মাফ চাই। মানুষ চালাইবার মতো কষ্ট দুনিয়াতে আর নাই, ঠিক নেই? তোরা নিজের আখেরাত বরবাদ করিস না, আল্লাহর পক্ষ থেকে দায়িত্ব আইলে আলহামদুলিল্লাহ। তুই কি দেখোস না গরু অজ্ঞারে দিয়ে জব করে রেখছে কষাই, আর অজ্ঞারে এনে লটকায় বান্ধি রেখছে, এই ঘেউকিনা লতা সোলা এনে দিয়ে রান টান খুলে কষাই গরু দঞ্চে দুগা যুক্তি করলা। তুই নিজের চোখে দেখছো ঠিক করে জব করে লেছে, আর ওরা গরু ইজ্ঞা সিএনজি স্টান নেয়া জিরবা লাভাই হকিনা লতা খায়, ইজ্ঞা বোঝেন না। আরো দে ওরে 12 তারিখের ওরে দে আরো এই অবস্থা হইব। আফন মানুষের ফরবাবিস না ভাই, আমরা তোদের কলিজার টুকরা, আমরা তোদের কলিজা, তোদের আব্বা আম্মা, এই পৃথিবীর সকল ফ্রেন্ডের চেয়ে আমরা তোদের প্রিয়। এটা বুঝবি তুই আখেরাতে, এখন তুই বুঝবি না। এখন মনে করবি যে আরে আমি আর বিরুদ্ধে না কর, কিল নাই তোর বিরুদ্ধে কর, তুই তার মুসলমান ভাই। আমার চোখের সামনে তুই কেন পথভ্রষ্ট হইবি? তোর জন্য তো আমাদের দয়া। 2,24,000 পয়গাম্বর মতান্তরে বেশি কম, ওনারা বেশি মায়া করতো উম্মতের। এই মায়ার কারণে হক কথা বলতেছে, একটাও আজব পুরা ছিল না, গ্রামে কেউ থাকতে দেন, সুবহানাল্লাহ, একটা নবীরে গ্রামে থাকতে দেন। আগে আজব পুরে কিছু কিছু কহ হ্যাঁ তোর দেখতে এলেনি মানুষ লাখ সময় ইচ্ছা কয়, ও লাখ সময় 1 টাকাপতি আর ইয়া দিছে কত, তুই 8 নং ওয়ার্ডে বয়কট, ওমা রামগঞ্জ কো বয়কট, সোনাইমুড়ি কো বয়কট, মনোরগঞ্জ কো বয়কট। আয় আল্লাহ রে আল্লাহ কলাই আছি, আয় আল্লাহ কইও আল্লাহকে তুমি দুনিয়ার মধ্যে আর কি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারোর সাথে মুসাফা দিলে মক্কা শরীফ জান্নাতের গান আসে তার হাত থেকে। যুক্তিগলা রোডে দিয়ে হেঁটে গেলে জান্নাতের সুগ্রাণ নবীর ফিসে ফিসে গায়, আকাশের চাঁদের চেয়ে সুন্দর। নবীজির দিকে কেউ তাকাইলে তার ক্ষুধা নিবারণ হয়ে মুসলিম, সেই নবীরে পর্যন্ত মারছে, সেই নবীরে বাড়ির থাকতে দেন। আর আমি আফসারি কয়টে আর মাল, আল্লাহর ওয়াস্তে দিলকে নরম করো, আপন লোককে ফরভাবিও না। দুনিয়া আমাদের থাকার জায়গা নয়। ব্যবসা বাণিজ্য করো, ইবাদত ঠিক রাখবা, নামাজ ঠিক রাখবা, কোরআনে কারিম তেলাওয়াত ঠিক রাখবা। তোমরা লালমাই 7 লাখ প্রায় জনগোষ্ঠী, 7 জন আজকে কোরআন পড়ছো নি, 1 মিনিট করি পড়ো না। আম্মা জিরে পর্দার আলের বেশি চাইলাম না, আম্মা 1টা মিনিট পড়েন আপনি, 1 মাসে 1টা আয়াত শেষ করেন। আহা, কোরআন কেঁদে কেঁদে চলে যাচ্ছে, পৃথিবী থাকবে না কিভাবে? যুক্তিগুলো মাদ্রাসা থেকে বিশ্ববিখ্যাত ওলিয়ে কামেল হইতো, মাদ্রাসাগুলো আজ
কত কষ্টে আছে। প্রত্যেক ঘর থেকে এক একজন ছাত্র আমার প্রিয় যুক্তিকলা দিবেন, আমার কওমি মাদ্রাসা দিবেন। বাংলাদেশের প্রতি ইঞ্চি মাটি যাতে মাদ্রাসা হয়ে যায়। আরো জোরে। বাংলাদেশে আমরা ফেইসের 10 জন বক্তা, 10 জনের 10টা গুলি দিয়ে মারিয়ে নিলে আমার 20 কোটি মানুষকে কে কোরআনের বাণী শোনাবে? এই তো এই জমিনে সাইদি সাহেব এসেছিলেন দিনের বেলায়, আমার মনে আছে সম্ভবত 7 না 8 পড়ছি তখন। সাইকেল চালাই আইসি, আমি নাওটি লজিং ছিলাম। এই সে যুক্তি করলাম, এই সে জমিন সাইদি সাহেবের, আজ তিনি নাই। তা আমরা যাও 2-4 জন ডাক্তার আছি, আঙ্গুরও তো খালি দোয়া করবি হয়াতে আল্লাহ এর করে বাঁচাও। আমার আঙ্গুলটা 2 ভাগ হইবার পর বুঝছি ডাক্তাররা কত উপকারী। আমার মোনাজাতে চিকিৎসকদের হায়াতের জন্য দোয়া করি, তারা আমাদের জাতীয় সম্পদ। আলেমগুলা তোদের জাতীয় সম্পদ, শুধু তাগলা দোয়া করবি আল্লাহ তাকে হায়াতে তাইয়ে বাতাও। তুই যদি তোর ডাক্তারের মারিয়ে লাস তো তুই তো এর আগে মরে যাবি গে। আল্লাহ বুঝার তৌফিক দাও। কষ্ট হয়নি? কষ্ট হয়নি? সূরা ফাতিহা 7টা আয়াত। কয়টা আয়াত? 7টা। 7 মাস লাগে হরস না। তাফসির ইবনে কাসির, তাফসির তাফহিমুল কোরআন ট্রান্সলেশন হয়ে গেছে এগুলা। বুঝতে নয় এসব কথা ভাই। আলহামদুলিল্লাহ 23টা অর্থ, 23টা মিনিং চাইব। সমস্ত প্রশংসা আল্লাহকে কি রে তুই প্রশংসা। ওই যত জগতের মালিক সব তার শক্তি মত্তা ক্ষমতা যেখানে হাজির করি তারে বলবো আল্লাহ আই লাভ ইউ, আলহামদুলিল্লাহ। সুবহান রাব্বিল আলাদে কস আল্লাহ তোরে মাথা ডলি সেজদা অবস্থা কর, তুই আয় তোর রব তুই কেন জানাস? তো আমি আমার রব ন, আমি চিনি আপনারে কেমছে রব। আমরা আমার অক্সিজেন আনছেন কত 9,30,00,000 মাইল ধরে তো আমরা আমার অক্সিজেন ফাটাইছেন। সূর্যের হাইড্রোজেন চালাইছেন 5 কোটি ডিগ্রি সেলসিয়াস। এটা আজবপুর গাছের ভিতরে ফাতার ভিতরে ঢুকে দিয়েছেন এই হাইড্রোজেন, এটা নাইট্রোজেন চক্রের মাধ্যমে অক্সিজেন আসে। একটা ফাতাতে 2 কোটি ছিদ্র, একটা গাছের ফাতা ছোট বড়। এইটা দিয়ে রিফাইনিং করি করি অক্সিজেনটা দিই সরাসরি আফসারির হার্টে ঢুকানো। 2 কোটি করে 200 কোটি 400 কোটি ছিদ্র বামলেন্দ্র ডালনেন্দ্রে আছে। এই এন্দে অক্সিজেনটা হান্দায়। তুই সবুজ সাগর গিয়া ফুলের গোয়াত মাদ্রাসা গেটে এন্দে বই তার সারমিনের দিকে চাইবার লাই ফুল লই খাওয়া দিচ্ছে হেতি নেওয়ার দিকে তো সার এমনি সার। এই যে অক্সিজেনটা ঢুকিয়ে ফিল্টার দেখ সত্যি আঙ্গুর গাড়ি আসেনি। হ্যাঁ তাতে এটি বুঝবে খুব সুন্দর করে। এসি ফিল্টার কত ইয়ার ফিল্টারগুলো রিফাইনিং ওই ইঞ্জিনে বাতাসটা যায়। এই বাতাসটা যায় এই 3 ডাকাতের কোবায় রক্তের লৌহকণিকা শ্বেতকণিকা অনুচক্রিকা। এটারে কোবাইলে আফসারি মিড়ি আসে, তবু ফিঙ্কু তোরে চলন করে যে ভাইয়া তোমাকে না অনেক ভালো লাগে। তুই এতে কস তোমার ফুলে একটু চুমু দি, তোমার বাড়ির ফুল আই লাভ ইউ। তোর বাড়ির ফুল এতে এনে লিপস্টিক করা চুমাতে কথা কর যদি ঠাস করি কর যদি অক্সিজেন জুইল্লা বন্ধ হয় কিন্তু আল্লাহ আপনার হেচ্ছে রব। হেদিন না কোম্পানিগঞ্জের এক শিল্পপতি সবচেয়ে ধনী গ্যারেজে দেয়া মহিফাল কাপসারি ভাই আপনার অনেক ভালোবাসি। আর কলজের মধ্যে লই চুমা খাইছে, অনেক বুড়া মানুষ। কয় আমার কিডনি তো নৌকা নাই, সপ্তাহ 4 লাখ টাকা লাগে ডায়ালিসিস। ও 1 সপ্তাহে দুর্মতি। আমি কান্দি দিছি রোমের ভিত্তি আমাদের কান্দিয়ে আল্লাহ তাহলে তো 4 লাখ টাকার মুখ তুমি আমার মুতেতেছ। একটু যদি তোর শরীর ফল্ট করে, যারা বিপদে পড়ছে, যারা অপারেশনের রোগী তারা বোঝে ও রব তুমি আমার কবরে হাসর মিজানে খাওয়াবে, তুমি আমার হেচ্ছে রব। তা আলামিন আলা কইছ দে তাই আমরা চিনি না, আমরা আলা না আমরা বড়। আল্লাহকে কত বড় আরে পৃথিবী তুন সূর্য হইল 13 লক্ষ গুণ বড়। ও মা তুই এটি কেন জানাস? শেষদাতে আল্লাহ লগ আমাদের মার্কেটিং করতেছে, ডাইলগ করতেছে ও 13 লক্ষ গুণ বড় আলা কইছ। সূর্যের 53 ফলামাই আছে সৌরজগতে। অ্যামিক্রন সিটি নক্ষত্র 2 কোটি সূর্যরে হেতের হেডের ভিতরে ঢুকায়। এই 10,000 কোটি আবার জগৎ নিয়ে মিল্কি ওয়ে গঠিত। মিল্কি ওয়ে এক রাষ্ট্র এত বড়, এক মাথা থেকে আরেক মাথা আলো যাইতে 9 কোটি 75 লক্ষ বছর সময় লাগে। আলো 1 সেকেন্ডে যায় কত? 1,86,000 মাইল যায়। ওমা এই জগৎ পেরিয়ে আরো 20,000 গ্রহ নক্ষত্র নিয়ে ক্লাস্টার, তার চেয়ে বড় সুপার ক্লাস্টার। এরপর জগৎ হলো ট্রিপল সুপার ক্লাস্টার। আল্লাহকে তুই কেন জানোস?
স্পাকেট অ্যাডমিনিস্ট্রেশন জ্যোতির্বিজ্ঞান ওড়ি না, তাও কতটুকু মহাশূন্য 1.0.1 আবিষ্কার করছে বিজ্ঞানীরা, আর অনন্ত মহাশূন্য 99 ভাগ প্রথম আসমান খালি। বুঝোস না তো, বুঝলে সুবহানাল্লাহ ঠিকই করতেছে। এরপরে দ্বিতীয় আসমান, সেখানে জগৎগুলো আছে, অনন্ত মহাশূন্য খালি। তারপরে চেয়ে বড় তৃতীয়, চতুর্থ, সপ্তম ফারইয়া 70,000 মুনুরের পর্দা গো আল্লাহ, তার চেয়ে বড় গো আল্লাহ মালায়ালার 5টা রাষ্ট্র, সেখানে জগৎগুলো আছে, গ্রহ নক্ষত্র আছে। আল্লাহ তার চেয়ে বড় আপনার আরশ আজিম, তার চেয়ে বড় আপনার কুরসি, তার চেয়ে বড় আপনি আমার আল্লাহ। আল্লাহ রাজ্জাল্লাহ শাহানু সেজদা অবস্থা তোর এভাবে মাথা মুসি কয়, বান্দারি তোর এই মাথাটা আমি আল্লাহ জাহান্নামের আযাবে নেব না, তোর জন্য আমি আল্লাহ জান্নাতের ভালো খানার আয়োজন করে রেখেছি। নুজুলাম মিন গফুরির রহিম, নুজুলাম মিন গফুরির রহিম। এই প্রিয় গ্রন্থকে একটু পড়েন আম্মা। ইউনিভার্সিটির আমার বোনেরা ম্যাজিস্ট্রেট হবে, বিসিএস ক্যাডার হবেন, আল্লাহ আপনাদেরকে করবে। ভাইয়েরা কিচ্ছু চাইলাম না, 1 মিনিট শুধু কোরআনটা পড়েন, একটা আয়াত ধরবেন, শানে নজুল হুকুম আহকাম। আমরা শানে নজুল হুকুম আহকাম মানবেন ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক জীবনে। একটা ব্যক্তিকে 4 সেক্টরে মুমিন হতে হবে। উদখুলু ফিস সিলমি কাফা। কেউ কিন্তু ব্যক্তি জীবনে ভালো আছে, নামাজ কালমা ঠিক আছে, দাঁড়িয়ে গেলে কত সুন্দর লাগে আমার বুড়া ভাই, ঠিক না? ও কিন্তু রাজনীতির বেলা এলে না, এটার দরকার নেই। আপনার নবী তো এগুলো সব শিখেছে আপনাকে। ভাই আপনি নবীকে কিভাবে বাদ দিবেন? একটা প্রশ্নের মান হলো 100, তাহলে ব্যক্তি জীবনে ঠিক আছিলেন, কোরআনের আইন মানছেন, 25 পাইবেন। সামাজিক জীবনে এটা অ্যাপ্লাই করছেন, আরো 25 পাইবেন। কত হইলো? 50। তাহলে তো ফাঁস করিয়ে লাগ, অসুবিধা কি? ফাঁস হইব নি? 100% মানুষ লাগবে। রোজা তো হুরাডায় আসিলেন না, ইস্তারের 2 মিনিট আগে আপনার রোজা ভাঙিয়ে লেছেন, রোজা হইব নি? ওজোর ফরজ 4টা, আপনি মুখ দিয়েছেন, কোন পর্যন্ত দিয়েছেন, মাথা মাছেও কইছেন, 3টা ফরজ আদায় করছেন, ঠ্যাং ধন্য, নামাজ হরেন না। ওজোর তো 75% হয়ে গেছে, অসুবিধা কি? হইব নি? আগর যুক্তি করলার কিছু মানুষ নবীরে মানে লা ইলাহা ইল্লাল্লাহ, মক্কার মুহাম্মদুর রাসূলুল্লাহ, আঙ্গুদুল্লাহ ভাইরা মানে মক্কাতে যে 13 বছর ইসলাম প্রচার করছে ইয়ান, আর মদিনা তাইয়্যিবা যে 10 বছর নবীজি যতগুলো মন্ত্রণালয় নবীজি চালাই দেখাই দিছে উম্মতের, ইউনিয়ন বোর্ড এভাবে চালাইবা, তারপরে থানা এভাবে চালাইবা, বিশ্ব এভাবে চালাইবা, অস্ত্রগার এভাবে রাখবা, ব্যবসা এভাবে চালাইবা, চুক্তিনীতি এভাবে করবা, পররাষ্ট্র দপ্তর এইভাবে চালাইবা, কৃষি মন্ত্রণালয় এইভাবে চালাইবা। ওমা, কৃষি মন্ত্রণালয় আবার কম দিয়েছে? কোরআনের এদিন জিজ্ঞেসি রে, কোনো কৃষি মন্ত্রণালয় আসেনি? আছে হুজুর, 81টা আয়াত আছে আমি কোরআনের ভিতরে। সুবহানাল্লাহ কইলাম কসরে কোরআন, কোরআনে আমারে কয় আনতুম তাজরাউনাহু আম নাহনু যারিউন, বান্দা তোমরা কি ফসল উৎপাদন করো নাকি আমি আল্লাহ ফসল উৎপাদন করি? তাহলে কৃষি মন্ত্রণালয় কার হুকুমে চলবে? ওইদিকে আমি যাচ্ছি না। আপনার প্রিয় বন্ধু আল কোরআন, যুবকরি তোদের প্রতি আমার নসিহত, এই যে মোবাইলটা 12-13 ঘন্টা চার্জ, ব্রিজের মধ্যে বই বইটে বস, মাইয়ারা কলেজে যায়, মাদ্রাসা যায়, নেগেট ফিল্ম যায়, ইজ্ঞারে যায়, হিজ্ঞারে দেয়, হুই হাড়ে বাড়ি 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 বাড়ি। তুই টিকটক ভিডিও লাইকি এটা চাহ, তোর আমি মানা করলাম না, তো তোর বন্ধু কেমন। তবে কোরআনের এই মোবাইল থেকে যে ভিডিও কিছু দিছে আল্লাহ, এই ভিডিওটাও একটু 10 সেকেন্ড 15 সেকেন্ডের রিলস ভিডিওটা তুই একটু দেখিস। তোরে তো আল্লাহ কইছে বান্দা তোর আব্বার বিয়ে জান্নাতে আদম সফিউল্লাহ রায় করেছে, আজবপুরে যুক্তিগোলার বিয়া জমির মালানা করেছে, জান্নাতের বিয়া আমি আল্লাহ তোরে পড়াই। যুক্তিগোলা এই ইউনিয়নের কাজী সাহেব লাগবে না, জান্নাতের বিয়াটা আমি পড়াবো। ওয়াজাওয়াজনাহুম বিহুরিন উইন, জাওয়াজনা জমা মুতাকাল্লিমে সিগা, আমি আল্লাহ ও যুবক তোমারে বিয়ে পড়াবো। নাইয়রি কোথায় আছে সেটা বিউটি পার্লারের ঠিকানা দিতেছে, নোট কর। হুরুম মাকসুরাতুন ফিল খিয়াব,
বান্দা রে, জান্নাতের ঘরগুলো আমি আমার জান্নাতের বিউটি পার্লারে সাজায় রাখি দিছি। এবার কেমন মাইয়া ফোয়া তোর ওইসে আল্লাহ কইতে আছে সূরা রহমানের টিকটক ভিডিওতে, রিলস ভিডিওতে, এই মহাগ্রন্থ আল কোরআন, এই মোবাইলে আল্লাহ কেমনে তোর ভিডিওটা দেখায়, তুই তো কোরআনের কালা কালা হরফ দেখস। আল্লাহর কসম আমি মহাগ্রন্থ আল কোরআনের ভিডিওর মতো দেখি। আল্লাহ কইতে আছে সূরা রহমান, লাম ইয়াতমি সুন্নাইসু ক্বাবলাকুম ওয়ালা জান্নুন ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবা। এরে বান্দা, সবুজ সাগর তোরে আমি যে বিয়েটা করাইম জান্নাতে, এই মহিলাগুলারে ইতিপূর্বে কোনো মানুষ তো দূরের কথা, জিন পর্যন্ত তাদেরকে টাচ করে নাই, জিনেও টাচ করে না। আঙ্গ জুয়েলে বিয়ে করতে গেছে আজবপুরের হাজারিপাড়া, রমিজের মাইয়া। কার মাইয়া? ঢাকা ইউনিভার্সিটির সেরা ছাত্রী, এতে বিসিএস ঠিকই গেছে। এখন জুয়েলের বন্ধু লয়ে গেছে 18 কোগা পাত্রী দেখা অনুষ্ঠানে। তো রমিজের মাইয়া ফিঙ্কিরে হাতের বন্ধু হত্রগা ও ভাবি ওগা কত শেয়ান আর কি, হাতে ভাবির গাল ধরি, ভাবি তোমার গাল তো অনেক শক্ত, আমাদের ভাইয়া না, আমাদের জুয়েল ভাইয়ের গাল অনেক নরম, তুমি দারুণ একটা ভাইয়া পাবা। ভাবি আল্লাহ বাসাক তোমারে। পাত্রী দেখা অনুষ্ঠানে কারবো কে ধরি হাতে দোয়া করি দের, এরকম সিটিং বাজি পাত্রী দেখা অনুষ্ঠানে নাই রে। আল্লাহ কয় আমি তোরে জিজ্ঞার লোকে বিয়ে করাইম রে বান্দা। এগুলাকে মানুষ তো টাচ করা দূরের কথা, ইতিপূর্বে কোনো জিন পর্যন্ত তাদেরকে টাচ করে নাই। 12,500 হুরের সাথে তোরে বিয়ে করাই বলে যুবক কোরআনের দিকে চলিয়ায়, নেশারে বাদ দে। নেশায় নেশা আমার সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। নেশা করে নিজের আব্বারে পর্যন্ত জব করিয়ালা, আফসারি কটে আর 1 ফুট গাঁজা দিলে হিরোইন দিলে আফসারিরে মারিয়ে লাইব। জানে না গাড়ির হেডলাইটের দাম 85,000 টাকা, হাতে মনে করছে 70 একটা মারিয়ে দিলে শেষ। এদের 60 লাখ টাকার গাড়ি মিডিয়াতে শেষ। আয় হায় তসনস। ওই যুবকেরা তো বোঝে না। যুবক আয় জান্নাতের দিকে, আয় জান্নাতের দিকে। আল্লাহ নবী বলছেন ও জান্নাতি মহিলাগুলো কত সুভাষিত, কত ঢকের। তারা যদি একটু থুতুটা নিক্ষেপ করে যুক্তি খোলা, থুতুর সুভাষে তাম পৃথিবীর মানুষ মূর্ছিত হয়ে, উল্লাসিত হয়ে, পাগল পারা হয়ে মারা যাবে। যেদিন ট্রাইব্যুনাল থেকে সবুজ তোরে ধরা দিব জান্নাতের টিকিট, 80,000 গেলমান তোর জান্নাতের গেটে আইব। 80 তোর 12,500 ওয়াইফ আছে না, এর করে গো ম্যাডাম আসসালামু আলাইকুম, তোমরা এত গ্যাদারিং এখানে? ম্যাডাম আমাদেরকে চিনছেন, আমরা তো গেলমান। ও চিনলাম, সমস্যা জান্নাতের ব্যাপারে কাজ জানতে। ওই যে জুয়েল বাইল্লাই, দুলাল বাইল্লাই আপনি অপেক্ষা করতেছেন, ভাইয়াকে ট্রাইব্যুনালে আল্লাহ রায় দিয়ে দিছে, উনি জান্নাতি মেহমান, উনি আসতেছে, আল্লাহ বিয়ে পড়াবে, মঞ্চ রেডি হচ্ছে। তখন মহিলা বলবে হাল রয় তুমহু, তোমরা কি দুলাল ভাইয়াকে দেখেছিলা? তখন গেলমানেরা বলবে ম্যাডাম রয় না হু, আমরা দেখেছি ভাইয়াকে আসতেছে। তখন মহিলা গোমটা টেনে দিয়ে বলবেন ফাস্তা খিপ্পা থা, গোমটা টেনে দিয়ে লুকোচুরি দিয়ে অন্দর মহলে চলে যাবে। এটা নবীর কথা ভাই, আমার কথা না, লাকসাম থেকে আনি নে। নবী কখনো মিথ্যা কথা বলেন? তুই তো নবীর কথার দাম দেস না, তুই তো দাম দেস না। নবীরে মক্কা ইউনিয়ন পরিষদে তো আবু জাইল্লা চেয়ারম্যান আর 9 জন মেম্বার ইউনিয়ন সার্টিফিকেট দিছে। তিনি আল আমিন, রাষ্ট্রদ্রোহী কোনো কাজে জড়িত নয়, তিনি অনেক ভালো মানুষ, তার কাছে টাকা পয়সা রাখলে বান্ডেল সব বুঝাই দেয়, টাকা নষ্ট হয় না, তিনি আল আমিন, আমরা তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। 9 জন মেম্বারের ভিতরে একটা মেম্বার নবীর দলের আছে? নবী তো অসহায়, নবীর দলের কেউ ছিল না, ওনাকে আলামিন উপাধি দিছি। তাইলে এই হাদিসটা কি মিথ্যা? তো তুই সুবহানাল্লাহ যেভাবে কস মনে হয় যেন তুই মরি যাচ্ছে। এই মাহফিল চলাকালীন যদি চলন কলেজে শারমিনে যদি তোর মেসেঞ্জারে কল দে, সবচেয়ে সেরা মেয়ে এটা, যদি এনে ভিডিও কল দে, ভাইয়া আফসারি ভাইয়ের ওয়াজে কেন, তুই তো অজ্ঞান হয়ে যাবি। আল্লাহ কিতা দেখছি, আহা এই কিসমত বুঝি মানুষের হয়। লাইন কানো, লাইন কানো, আমি মাহফিল তো বার হয়ে যাই, কালকে হাতে আমার 1000 টাকা দিব, প্রভুজুর আমার দোয়া কিতে রে, মাহফিল চলাকালীনে মিলে গেছে কিসমত। আরে এক মাইয়া ভিডিও কল দিছে, আল্লাহ জাল্লাহ শাআনু তোরে ভিডিও কল দিয়ে মহাগ্রন্থ আল কোরআন শোনাচ্ছে, তোর ভিতরে ফিলিংস নেই, তোর কলম হইল খালি মোবাইলের দিকে। জান্নাতের মেহমানদারি কত সর্বাধুনিক। আল্লাহ নিজে খানা টানা রাঁধি তোদের জন্য জান্নাতের গেট অপেক্ষমান, কখন আমার বান্দা আসবে। সুবহানাল্লাহ। এই কথা কোথায় আছে? এই সূরা জুমারে আছে এই কথা।
ওয়াসিকাল্লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। জান্নাতীদের জন্য আগে দরজা খুলে রাখা হবে। ফেরেশতারা শান্তির মিছিলে তাদেরকে ঢুকাবে। এখানে একটা গ্রামাটিক্যাল রুলস আমি বলে দিচ্ছি। ওয়া ফুতিহাত, এই আয়াতে দরজা খুলে রাখা হবে, এই সেন্টেন্সে একটা ওয়াও বেশি, ওয়া ফুতিহাত। আর আগের আয়াত জাহান্নামীদের শানে, সেখানে শুধু ফুতিহাত। এটার কারণ কি? লালমাই থেকে পুলিশ ভাইয়েরা আসামি ধরে জেলখানা নিলে জেলের দরজা কি আগে খুলে রাখবো? পকেট গেটেতে হেতারে নিলে ধাক্কা দিব, হান্দা। কিন্তু মেহমানের বেলা, জান্নাতীদের বেলা ওয়া ফুতিহাত বলছে, একটা ওয়া বেশি। কেন? জান্নাতীদের জন্য আগে আল্লাহ দরজা খুলে রেখেছে। আল্লাহ ফেরেশতার ঘরে কই রে খায়ারে সুতে কমিশন লই যাচ্ছে, ওকে আল্লাহ উদুল আল্লাহ লই যাচ্ছে। কোনকে এমনটা হয়েছে না, আপনি মিছিল কোন আচ্ছা ইসরাফিলের ফোন দিয়ে কেমন গোটা দিব, আমার বন্ধ আল্লাহ মিছিলাম, আমি খাড়া দিয়েছি, খানাটা আমার রেডি। আল্লাহ সুবহানাল্লাহ। এটারে আরবিতে কয় নজলুন। মুমিন ভাই আমারে খাওয়াইবো, কত বয়স? শুধু আপনার আয়োজন করছি, আপনি না খাইলে জরিবে না। আর হলাই না, আল্লাহ উন্ডালয় অপেক্ষমান, কতক্ষণে আইব ভাইয়ে, কতক্ষণে আইব। এই আজবপুরে মাহফিল উপলক্ষে ইসুফের বউ এই বাপগারে দাওয়াত দিছে, আর জামাই জীবনে বাইসবো, আর আব্বা বাইসবো, আর জামাই রুজি খাইবো। আব্বা বুড়ে তুড়ে গেছে, নাই আজব প্রযুক্তিগুলো আইছে। তো জামাইরে কইছে ইসুফের আর আব্বা গারে দাওয়াত দাও। ঘটনা তো হিটি খেলা, আব্বাল্লাহ ইলিশ মাছ কই মাছ ব্যাগ রাঁধছে। 8টা বাজে রাঁধি, ইসুফের বউ হল আনের কাছে আছে, তোর নানু ভাইয়ের মোড়ের মধ্যে দেয়া জানি। ওলানে ক্রিকেট খেলি 10টা বাজে, এখন দেই না, আব্বা বোধ মরে দিস। তো এরপরে ইসুফ আইছে, তুমি তো আফসারির মাহফিল আগল হয়েছে, 3টা বাজে, আর আব্বা গারে কত হুন্ডা লইছে, আই গেল এতে করি গাড়ি 3:30টাতে আয়, কত আব্বারে দেই না। রাঁধি রেখছে, মেহমান আইব কতক্ষণের সন্ধ্যা, এতে 8টাতে রাঁধি বই রয়েছে। এরপরে 4টা বাজে বাইরের গেটে শুয়েরি গাছ তলে এসে বলবো, এতে এনে শুয়েরি গাছ তলে এনে কাটতে রয়েছে, এনে রয়েছে। তো লগে দি খোকনের বউ আর হাতে তুলে বউ, ভাবি আপনার যখন টেনশন করেন, এইটা কইছে রীতির এত মোড়ই কান্দা আছে সৌরানি আর আব্বাগার দাওয়াত দিছে আজবপুর, কত মেহমান আইব, আর আব্বাগা বুড়া মানুষ আর 22 আইব, আর আব্বাগা দেই না কোনো অটো অ্যাক্সিডেন্ট করলো। এইটারে আরবিতে কো নজলুন। তোদের জন্য আল্লাহ খানা রেডি রেখেছে, যুবক তোদের জন্য ওয়াইফ আল্লাহ রেডি রেখেছে, তোরা কেউ আল্লাহর দিকে আসলি না, কোরআনের সাথে বন্ধুত্ব করলি না। তুই যেদিন মারা যাবি, কবরস্থ হইবি যুক্তিগুলা মাদ্রাসার সামনে, কলেজের সামনে, এখানে ফাতানে মালা কানে ফাইজলে সানেহি, দুইজন ফেরেশতা আইয়ে রুটু ফেরত দি তোরে বইয়াইব। চোখটা মেলি দেখবি যে কবরের ভিতরে শুধু আযাবের ফেরেশতা। যদি আযাবগ্রস্ত হস, অনেকগুলো আযাবের ফেরেশতা, মুদ্দার ডর হয়ে যাবে। কারো হাতে চাইনিজ কুরেল, কারো হাতে হকি স্টিক, এনে তারা আফসারি নেই, মুদ্দার ডর হয়ে যাবে। মাবুদ রে, আহা আমার বুঝে কেউ নাই, ও মাবুদ। তখন সে একজন বন্ধুর অপেক্ষায় থাকবে। আহা, এই সময় যদি একজন ক্যাডা গডফাদার পাইতাম, তাহলে ক্যাডার এড়িয়ে শেষ করত। তখন মহাগ্রন্থ আল কোরআন মাথার দিক দিয়ে দাঁড়াবে। সুবহানাল্লাহ বলে। আফসারি ভাই, আপনি তো গল্প করেন, দেখেন আপনাকে যুক্তিগুলার কোরআনে কারিমে হাফিজ মাদ্রাসা এটা রাজবপুরের মিনাল জিন্নাতে ওয়ান নাস। এরপরে লাইনটা কি দেখেন, সে হুজুর আপনাকে ওদের কর পরে দিয়ে অজ্ঞা দোয়া আছে কি তা লেয়া। হ্যাঁ হ্যাঁ, এরপরে কি লেখা? হ্যাঁ, আল্লাহুম্মা আনিস ওয়াহশাতি ফি কবরি, আনিস রফিক হাবিব সদিক খলিল। একই অর্থ, আল্লাহ মহাগ্রন্থ আল কোরআনের আপনি আমার কবরে বন্ধু বানাইয়া দিয়ে। কোরআনে কারীম তোর এমনি মাথার দিক দিয়ে আই কব, তোরা কারারে? আমরা ক্যাডার ঠিক আছে, আমি তো গডফাদার। তখন অস্ত্র তাক করি হকি স্টিক লই এরে ধরতে লাগবো, খারে ধরস, এটা বুলেট প্রুফ জামা, তোরা ক্যাডারগিরি করস, আমি তো গডফাদার, ক্যাডার ভালি ঠিক আছে, আই এম কোরআন, আমি আফসারির বন্ধু। সুবহানাল্লাহ কয় না? তোর মাথার দিক দিয়ে খাড়া কোরআন। আল্লাহু আকবার। কথাটা আমি বলছি, তাম পৃথিবীর সকল কোরআনে কারিমের পরে দিয়ে দোয়াটা
আমি তো এটা পারি, আমি বাইরে দিয়ে পড়াইলাম কিনলে, যাতে তোকে বিশ্বাস হয়। হকাররা যখন ওষুধ বেছে দেন না, আগে কিছু লোক ঠিক করি রায়। কে বলেছে হারানো যৌবনত্ব ফিরে পাওয়া যায় না? মিথ্যে কথা। শুধুমাত্র আমরাই 100% যৌবনত্বের অফার দিয়ে থাকি। বুড়িগারও যুক্তিগুলা দেখবি গাছের লতা পাতা অনুষ্ঠানে চায়, রাইফেল আছে, বুলেট নেই, এই বন্দুকের কোনো দাম নেই। যৌবনত্ব ফিরে পাওয়া যায় না কেন? আজকে আমরা এসেছি যুক্তিগোলা শাহালি এক্সপ্রেস করি শুধুমাত্র আমাদের কোম্পানির প্রচারের স্বার্থে 5,000 টাকার বোতল শুধুমাত্র আজকে 200 টাকা দিয়ে দিব। আপনি ত্বক বগের যুবক হয়ে যাবেন। বুড়ো মানুষেরা 30 বছরের নন্দন প্রাপ্ত যুবক হয়ে যাবেন। টাকা রেডি শুধু কোম্পানির প্রচারের স্বার্থে এক বোতল মাত্র 200 টাকা। আগে দুলালে মুখটাকে আর এক বোতল ভরি দাও। এই যে হাতে আগে আগে চেষ্টা করে ওষুধ কেউ আগে খাইছেন কিনা? জি আমরা খাইছি। কই এলাকায়? তা আমি আল্লাহ জাল্লাহ শানুর ক্যাম্পাস ছাত্র, আমি দেখাই দিলাম দোয়াটা এখানে আসেনি, আসেনি? তোর প্রিয় বন্ধু, এই বন্ধুর বরকতে তাদেরকে তাড়াই দিব সর গেলি রে। এরপরে লাইনের দোয়াটা হইল ওয়াজাল হুলি মা রহমা। আল্লাহ কোরআনে রে আমার কবরে বস বানা দিবেন, লিডার ইমাম। সে আমারে ধরে ধরে বলছে রাত পার করবো, জান্নাতে পৌঁছাই দিব আমার বন্ধু। ও নুরান ঘরে আমার ইন্টারিয়র ছিল। আল্লাহ আমি মমিনের বাপ ছিলাম, আর হতে আরে সাইকুরিটি আদি ঘর করে দিছি। আল্লাহ কত রকমের বাতি আমার হতে লাগাই দিছি। আল্লাহ কোরআনের বরকতে আপনি আমার কবরে লাইটের ব্যবস্থা করে দিয়ে ও হুদান, এ কোরআন আমার যাতে পথ দেখায়। তারপরে ও রাহমা, এ কোরআনের বরকতে আমার চতুর্মুখী রহমত দিয়ে। শেষ লাইনের দোয়াটা ওয়াজাল হুলি হুজ্জাতান ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ ট্রাইব্যুনালে কেউ কারো পক্ষে থাকতে মাঠে আল্লাহ উতল্লায় চুরি করছি, মাইয়া গল্লায় এত 1000 টাকা জালিয়াতি করছি, চুরি করছি, মাইয়া গল্লায় টিয়াডি জয় বাংলা করছিলাম, আর কেউ সাক্ষী মাক্ষী দেয় না। আল্লাহ 2000 কোটি টাকা মাইয়া গল্লা না, এ কোরআনের কইয়ে না, কোরআন যাতে আমার পক্ষে ট্রাইব্যুনালে সাক্ষী দেয় আমি কোরআনের পক্ষে ছিলাম। ও তুই আসল প্রেমিক চিনলি না রে। বাড়িতেও তো মা বোনেরা কোরআন পড়ে না, পড়েনি? সব হযরত মোবাইল শরীফ তেলাওয়াত করে। এই কিছু কিছু মানুষ বেশি ক্ষমতা দেখাইতে যায়, আজ মানুষগুলো নিরুদ্দেশ। এটা দেখিও বুঝি তোরা বুঝস না, কারে দম কাজ। আল্লাহর রাস্তায় দিল নরম কর, নেশা খাচ্ছা হক হালালি ভাবে চল। সোহেব আলাইহিস সালামের উম্মতেরা রোডে তো চাঁদা খাইতো। হায় 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 রে, কেমনে রে আমরা এত নষ্ট হয়ে যাই। আল্লাহ আল্লাহ আল্লাহ, সুদীর ঘরে আর চাঁদাবাজের ঘরে আল্লাহ বাইস্ত দিত না, মারিয়ে লিব। আমি দেখতে পাচ্ছি, আমার চোখে রাডারে দেখা যাচ্ছে সামনে আমাদের গৃহযুদ্ধ। এই গৃহযুদ্ধে আমিও থাকবো না। যতক্ষণ আছে তোদেরকে মেসেজ দিচ্ছি, এই উত্তরণের পথ হচ্ছে তোরা আল্লাহর দিকে ফিরে আসা, বন্ধুর কাছে চলে আসা। এই বন্ধুরে যতক্ষণ ধরবি আল্লাহ এটার রহমতের দেশকে ঠান্ডা করে দিব, আল্লাহর রহমত নাজিল করব। পড়ে আমিন। আমি যেদিন যাব মারা, আমি যেদিন যাব মারা, লাকসামে চতুর্পাশে হয়ে খারা, আমায় তোরা ক্ষমা করে দিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস, আমায় রসুল বলে মাটি দিতে নিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস। আল্লাহু আকবার। পাড়া পড়শি নতুন করে দেখিতে আসিবে মোরে, যুক্তি খোলাবাসী নতুন করে দেখিতে আসিবে মোরে। মুখের কাপড় খুলিয়া রাখিস আমার ছেলে রাফিউল্লাহ, মুখের কাপড় খুলিয়া রাখিস। দেখে আমার মুখখানি, দেখে আমার মুখখানি, কারো চোখে এলে রে পানি, কাঁদিতে বারণ করিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস, আমায় রসুল বলে মাটি দিতে নিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস। আল্লাহু আকবার। চিন্তা চেতনা প্রিয় বন্ধুকে একটু ঢুকান। আম্মাজিরা
শুধু আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন 1 মাস পড়েন, অর্থ তাফসির হুকুম সহ বুঝি নিবে। তাফসিরগুলো অনলাইনে পাওয়া যায়, 5-7 হাজার টাকা নিবে। 12-14 বছর 20 বছর লাগুক, আস্তে আস্তে পড়েন। আমিন কর। আমি জুমার খুতবা লিখছি, আমার খুতবা এই এলাকা নাই। মরে যাইবার ভর কবু হেতেছে, এত সুন্দর জিনিস লিখছে, আমরা তো চিনলাম না। বাংলাদেশে এই সিস্টেম হলো, মরবার আগে বাঁশ, মরে গেলে আবার মরে গেলেও বাঁশ দেয়, ঘরে চেনে। 21 পদক 22 পদক, মরণোত্তর পুরস্কার। এটার মতো একটা নির্যাতনার আছে, জীবিত অবস্থা পুরস্কার নাই, মানে মরার পর পুরস্কার। এই পুরস্কার দিয়ে আর কি লাভ হইব? আমার জুমার খুতবাটা 1000 বিষয় নিয়ে যে সুন্দর করে লিখে দিছি। আজকের ওয়াজটা ওই 56 নম্বর আলোচনা, বাংলাদেশের 39টা মন্ত্রণালয় 65 নম্বর আলোচনা দিয়ে দিছি। আমি নিজে নিজে গবেষণা করছি। আল্লাহু আকবার। আল্লাহ আমার খুতবাটা সারা পৃথিবীর সকল মসজিদে পৌঁছাও, সকল বক্তা এবং আলেমের জন্য এটা দরকার। আবার এটা কিনলে এখন উমরা প্যাকেজ দিয়ে দিছি, উমরা পুরস্কার। আল্লাহ তুমি কবুল করো। এখন মাথাতে একটু দুনিয়া কমান। বাদশাহ জুলকারনাইনের আল্লাহ সারা পৃথিবীর ক্ষমতা দিছে। এই যে সূরা 45 নম্বর 45 নম্বর আয়াত সূরা কাহাফের, ইয়াজুজ মাজুজের দেয়াল দিছে পৃথিবীতে। এইটা ইয়াজুজেরা আটকে দিছে, মাজুজেরা গুগলে সব পার করতে পারে। গুগল চিপ দিলে কই এলায় মমিন ভাইকে বাড়ি করটা 200 মিটার গুগলের লেখছে ইয়াজুজ মাজুজের দেয়াল কোথায়, হোয়ার ইজ ইয়াজ মাজুজের দেয়াল। ও মা হয়তো তার দিকে চাই না, হবে না চাইছি, এ দুলালের দিকে হবে চাইছি, তার উপর আর মেজাজ খারাপ আছিল। এই 3 ঘন্টা পর তার দিকে হবে চাইছি, রহমতের নজরে, সোজা কথা। আরে পরামর্শ দিছে, পরামর্শ এমন মনে করি। এখন বুঝলাম যে কোরআনের রঙের রঙিন হয়ে গেছে। আমিন গো। আমি রোলার সালা দিও, কোনো ব্যারেক নাই, সাইডটা টিতে নাই, এটার ভিতরে সে পড়বি আই কিতে করি। আই কোরআনের রোড ম্যাপ থেকে তো বাইরে যাওয়ার সুযোগ নেই, তুমি তো গাড়ি নিয়ে লেবে আল্লাহ, ঠিক কিনা? অত গাড়ি সোলো চালাই, এটা ব্যারেকই রেবে সুযোগটা হে দিলো। আল্লাহ তুমি কবুল করো। তো প্রিয় বন্ধুরা, এই বাদশাহ জুলকারনাইন এই দেওয়াল নির্মাণ করছে পৃথিবীর, এখনো কোনো নেটে জানে না। এই কোরআন তো জীবন্ত মজা, খেলাটা লাগাই দিছে। সুবহানাল্লাহ। তো এই বাদশাহ জুলকারনাইনের আল্লাহ সারা পৃথিবীর ক্ষমতা দিছে। আগে বাংলাদেশের ক্ষমতা কদ্দুর? 28 মিনিট বিমানে গেলে, ডিসি ট্রেনে গেলে 16 মিনিট, হজরত জেট ফ্লাইট শরীফে গেলে 5 মিনিটে বাংলাদেশ নাই। আর রাশিয়া দেশটা 18 ঘন্টা তো সূর্য ডোবে না। মাগো তো করে যদি রাশিয়া দিত আল্লাহ বাংলাদেশের করে, শুধু তুই ওয়ার্ডারে না কিতা, শেখাপতি না কিতা, তুই দমকাস, তোর নেতা আব্বারে খুশি করি ফেললে। আব্বা ভাইয়া, মাগো তোরে রাশিয়া দিয়ে দিলে তো তুই আঙ্গরে উড়া লেবি, কথা ঠিক কিনা? আর কইতেন না গায়ে হেতে চা খা, আর কইয়েন না, নৌকা লাগাইও না, লাগাইও না, শুধু খাওয়াইবা, মাল দিবা। হুজুর আপনি যা যা গবেষণা করিয়েছেন এটি ঠাঁসাই কর। আপনি হইলেন আঙ্গো ডাক্তার, রুহানি দেহের ডাক্তার। আই স্ক্রিনিং করে দিয়ে এর ক্যান্সারের থুম নাটা ইয়েন দি। এতারা অপারেশন থিয়েটারে দুলাল ভাইয়ের কি নাম? আঙ্গো মোর্শেদ। এতারা অপারেশন থিয়েটারে হাত দেখো হুজুর, আর শালি খুব মহব্বতের লোক, ইয়েন দি কাটিয়ে না, আমরা ডাক্তার আল্লাহ দয় ভিজিট টানের দিয়ে এলেছি, মমিনের তো আনারা খানা খাবার, আর ইয়েন দি কাটিয়ে নেন, এ হাতের ইয়েন দি কদুর কাটেনছে, ক্যান্সার যাইব নি? আমরা তো আলেম, তোদের যেটা সমস্যা আমরা সেটাই, সেদিকে আমরা তীরটা মারে দিব, তোরা কারেকশন হয়ে যাবে, তাহলে তোদের জীবন ধন্য। আল্লাহু আকবার। তো বাদশাহ জুলকারনাইন সমগ্র পৃথিবীর ক্ষমতা হয়ে গেছে। আরেকজন মুসলমান নবী হয়েছে, নবী সুলাইমান আলাইহিস সালাম। তোরা তো বিমান করে চলছ, উনি বাতাসের বিমান বানালেছে। ভেনেজুয়েলার রাজারে ধরে লিচার সুলাইমান আলাইহিস সালাম সাবার রানী বিলকিস নিরে পুরা 360 জন পার্লামেন্ট মন্ত্রী সহ ধরিল এনছে ডাইরেক্ট এক জিনে, এনে পুরা গণভবন সহ এনে নিচে দি আফা তো উড়ি গেছে ওর অন্য। সুলাইমান আলাইহিস সালামকে সারার বিলকিসের হেতের গণভবন সহ কে আর সংসদে আনবা, কেউ কেউ 1 মাস লাগবে, কেউ কেউ 3 মাস লাগবে। এই গ্রন্থ ওয়াজ করতেছে, ওয়াকানা ইফরিতু মিনাল জিন্নি, জিন একজন করতেছে, তার কাছে ইলমে ওহী ছিল, নেট আছিল, ইন্টারনেটের গিয়ার, এই নেট মানে ওহী। তিনি আল্লাহর পক্ষ থেকে স্যার জাহাফনা সুলাইমান নবী, আপনি চক্ষু ফলক মেলতে খুলতে যতক্ষণ ঠিক আপনার এতক্ষণের ভিতরে আমি নিয়ে আসবো। আরেক মন্ত্রী বলছে, যোগাযোগ মন্ত্রী, কাবলান তাকুমা মাকামিকা মাকাদিকা, আপনার চেয়ারে তো উঠতে বইতে যতক্ষণ, দূর বেড়ে এতক্ষণ সময় নাই। আরেক মন্ত্রী কয় জাহাফনা, চোখের
ফলক মেলতে খুলতে যতক্ষণ হ্যাঁ ক্লোজ অফ অন তোমাকেই খুঁজছে রেডি ডাইরেক্ট তার পার্লামেন্ট সদস্য সহ ওনার সামনে হাজির। কি ইনফরমেশন দিচ্ছে মহাগ্রন্থ আল কোরআন। বিশ্ববাসীর কি এসব চিন্তা আছে কোরআন কি বলতেছে শুনতে সময় কই? আল্লাহু আকবার। ওই পৃথিবীর উত্তরাংশে বাদশাহ জুলকারনাইনের এক লোকে ট্যাক্স দেয় না। দুলাল ভাই ব্যবসা করে চান্দির, বাবির লাগা কিনা আনু চান্দির কাপ টিকলি রে, বাবির লাগা কিনা আনু চান্দির কাপ টিকলি রে। আর ভাবিও কেমন আমার ওই দিনে মুরাদনগর প্রশ্ন দিছে গজরজ্ঞা ফরকিয়া করে তার প্রেমিকারে হুন্ডা কিনে দিছে। তখন আমার এই কথা মনে হয়েছে দেওরারে হিতি এই ময়ূরপঙ্খী গোড়া কিনে দিব। দেওরায় আমার যুক্তি খোলা যায় পন্থে থাকে বাঘের বয়রে, দেওরারে মুই কিন্না দিমু ময়ূরপঙ্খী ঘোড়ারে, দেওরারে মুই কিন্না দেবো ময়ূরপঙ্খী ঘোড়ারে। মানে আমার দেওরা যুক্তিকলা বাজারতে যায় দে হাজারি ভাড়া হিন্দি মধ্যে কিন্তু বাঁশ বাগান আছে বাঘে দৈত্য লাগে। তা আমি হেতেরে আমি আমার দেওরারে কি কিনে দিব ময়ূরপঙ্খী ঘোড়া, বাঘে দৌড়ানি দিলে এ উড়াল দিয়ে দিয়ে আকাশে চলিয়ে। কথা বুঝছেন নি? তাই এখন এই বাদশাহ জুলকারনাইন পৃথিবীর এক প্রান্তের এক নেতা ট্যাক্স দেন, উনি প্রধান সেনাপতিরে পাঠাইছে। কথা আছে এই ট্যাক্স আসতেছে না পৃথিবীর উত্তর অংশ থেকে। প্রধান সেনাপতি যাই নেতা বাইর করলো দুলাল বাল্লানি বুড়া মানুষ ট্যাক্স দেয় না, আপনাদের টিয়া পয়সা দেন না। তোমরা পাঠাইছে কি এই সারা দুনিয়ার এই বাদশাহ জুলকারনাইন হ্যাঁ তেরে কও আইবাল্লাই ওরে বুড়িকে দেখছি খাল নাই বুড়িয়ার খেপটি কেরকম মোর্শেদ ভাই ঠিক কি না? তো প্রধান সেনাপতি অনেক কষ্টে মেজাজ শান্ত রাখি বলল আপনারা ট্যাক্স দেন না, টাকা পয়সা আছে না ট্যাক্স কি? আর কইল যে আপনাদের প্রত্যেকের বাড়ির সামনে কেন কবর, মোমিন ভাইয়ের বাড়ির শ্রেণীর লোকে কবর। তখন বুড়িয়া কইতেছে ওই দেশের নেতা আমরা যুক্তিকলা ব্যবসা যাইবার আগে এই কবরে 2 রাকাত নামাজ পড়ি, ব্যবসা বাণিজ্য করি, সেখান থেকে ফিরিয়ে এলে ঘরে ঢুকবার আগে আবার 2 রাকাত নামাজ পড়ি। কয়টা কেন করছে? আমাদের হৃদয়ে যাতে কলবে যাতে দুনিয়ার চিন্তা কম থাকে, কবরের যাতে চিন্তা থাকে, এই জন্য আমাদের বাসার সামনে প্রত্যেকের কবর। কবে কিনে নাই তোমরা ট্যাক্স দিয়ে করতো, কারো গরু গোস্ত আছে, কারো মাছ আছে, কারো ধান আছে, কারো কাঁচা মরিচ আছে, কারো মূলা আছে। আমরা মুদ্রা নয়, আমরা বস্তু ট্রানজাকশন সিস্টেম করি। এবার প্রধান সেনাপতি রিপোর্টলে চলে গেছে বাদশাহ জুলকারনাইন করলো স্যার এই ঘটনা বুড়িগারে ট্যাক্স দেয় না, এই দেশ আচানক হিসাব নিকাশ কয়রা কোনো প্রাণীও খায় না, সবজি টবজি খায়, প্রাণী খাওয়া না খায়। আমরা চাই না যুক্তিকলা প্রতিদিন গরু জব হয়, আমরা আমাদের ফ্যাট গরুর কবরস্থান বানাইতে রাজি ন, এই জন্য ওই দেশের লোক সবজি খায়। তো কত হেঁটে একটা কাটলে কত গরু দিয়ে হাইব আম্বা আম্বা করে, আর আফসারির ফ্যাট কাটলে তো কত কোটি মূর্খে আর কইতো দে হাইবে, শুধু কইতো উড়াল দেয় গালি। এবার বাদশাহ জুলকারনাইন কয় ঠিক আছে আমি ওই দেশের ভ্রমণে যাওয়ার দরকার। আসিয়া দেখে যে রিপোর্ট যা দিয়েছে প্রধান সেনাপতি হ্যাঁ ঠিকই ঘটনা। আল্লাহু আকবার। সংক্ষিপ্তভাবে বলছি আমি ঘটনাটা, ইহয়া উলুমুদ্দিনের ঘটনা। বাদশাহ জুলকারনাইন বলল ও যারা আমি গণভবনে চলে যাই, আমি তো সারা পৃথিবীর বাদশাহ, আপনি আসেন আপনাদের প্রধানমন্ত্রী বানাই দিব। কত তোমাদের মতো দুনিয়াদারদের কাছে আমার নমিনেশনের দরকার নাই, প্রধানমন্ত্রীর দরকার নাই, আপনি আসেন আপনাকে পৃথিবীর অর্ধাংশ আমি দিয়ে দিব। না তোমাদের মতো দুনিয়াদারের কাছে আমার যাওয়ার দরকার নেই, আমি যেমনি আছি এমনি ভালো। এবার বাদশাহ জুলকারনাইন কয় যারা আমারে কদর ওয়াজ করি দেয়, কি করেন নসিহত করেন। মঞ্চ কোনো লাড়ি আসেনি, ছোট্ট লাড়ি, কারো কাছে লাড়ি আসেনি বুড়িয়া কাছে? আচ্ছা নাই আসেনি, আচ্ছা বুঝছি। তো বুড়িয়া কইলো যে বাদশাহ জুলকারনাইন আমরা তো সারা পৃথিবীর বাদশাহ না বইয়েন। তো বুড়িয়া লাড়ি বদ্দি এমনি ঘরের পিছে গেছে, বানাই গেছে ঘরের পিছে লাড়ি হলে মালা দিয়ে লাড়ি তো নাই সব বুড়িয়া মাথা একটা আছে, মাথা মানুষের মাথা একটা আনি, খুলি একটা আনি, এদের রাখছে টেবিল। এবার বাদশাহ জুলকারনাইনের কয়া রাজা চিনছেন নিটা কিতা কইটা তো মাথার খুলি না, মাথা ক আফসারির খুলিটা কি হবে কবর, গাল নাই দাঁত নাই, শুধু এই সোয়ালটা আর এটা চকিরি আর মাথার কিনা দিতে মগজুরি তো হসিয়ে যাবে কই হেলমেটের লাগে ওইটা হলো মানুষের মাথার খুলি। তা
মানুষ ক এটা আমনের আগের আগের পঞ্চম রাজার মাথার খুলি ও তাই নাকি ও তাই আবার ও তাইলে আবার যাই গণভবনে ক বইয়ের ওয়াজ আরো রয়েছে আয় আমার ঘরের পেছন থেকে আমার মাথা একটা আনছি আনি এটার পাশে দিয়ে রাখছি রাখি কয় বাদশাহ সিনচিন নিজ্ঞাকে কইটা তো খুলি হেরা হ্যাঁ কাহা ইগা মানুষের মাথা কর ইজ্ঞ হইল ইজ্ঞার হরের হরের ওই ৭৭ সালে মসজিদে মোড়াড়া ইজ্ঞার মাথার খুলি হেরা হেরা হয়ে গেছে এটা কার মাথা কাত্তাবদি কথা বলেন কেন ক এটা আমি বাদশাহ জুলকারনাইনের মাথা আপনার মাথায় না এই দুই রাজার মাথার খুলির মতো হবে মাথাতে দুনিয়া কিছু ডিলিট করি আখেরাত ডাউনলোড করেন রাজা আখেরাত ডাউনলোড করেন এতারাও এই সমস্ত চিন্তা চেতনা করছে এখন মাথা হেরা হেরা তোদের প্রত্যেকের মাথার ভিত্তি শুধু দুনিয়া দুনিয়া যুবকের মাথার ভিত্তি শুধু মোবাইল আর মাইয়া আয় হায় হায় মোবাইল আর মাইয়া কোরআন ঢোকার সময়টা কই মাথাটাতে অল্প কত কত দুনিয়া ঢোকাস আখেরাত ঢোকাস না সংক্ষেপ ভাবে বলছি কলিজা দুনিয়াটা ছোট্ট করে ঢুকবো ইমাম গাজালি বলতেছেন দুনিয়ার শুরু আছে শেষ নাই অন্ন বস্ত্র বাসস্থান পয়লা ফান্ডামেন্টাল রাইট তিনটা কই হান্দাইব মৌলিক চাহিদা কয়টা এই দর হইলে তিনটা দর অন্ন মানে চারিয়া বাদ তারপরে কি বাসস্থান বস্ত্র আমি যদি আজকে বস্ত্র গায়ে দিন আইতাম তোরা আমার এই ওয়াজের স্টেজে উঠেতি উল্লঙ্গ হইলে আল্লাহ হাগল কত গাইছি সবাই দেখলে আরে কাপড় মুখে দিয়ে লাইতো তাহলে বস্ত্র দরকার আছে নি আর যার গো ফেডো ভাত আছে তারা বই রইছ ভাত আর বাসস্থান গড় না হইলে অনহুদ্দিক হনো যায় যে তাপমাত্রা যে ডিগ্রি হইল ৬০ ডিগ্রি মাত্র নাকি মাইনাস হয়ে যায় ভূমিকম্প ধরে ভূমিকম্প ধরলে বিল্ডিং তুই রোডও হুদ্দি অন্ত মাহফিল ভালো লাগে না তো যাসের ভেতর শীত লাগে কতক্ষণ রোডে রোডে হুদ্দি ঢাকার মানুষ কত মাহফিল আর আল্লাহরে বলাবি কিন্তু আর মাহফিল হবে না ২০ লক্ষ টাকার উপরে তারা খরচ করছে রে মদিনার আলো জ্বালাই বেলায় হাতে অস্ত করে টুকুর করে বাজ্যের ভেতরে কম্বল আরো কিতা কিতা আছে ওভেন নি কিতা কিতা আছে না কত নাম ইংরেজি দিয়ে বার করছে কিতে একটা গাদ দিলে গার মধ্যে আগুন ধরতে লাগে এমন উমে ধরে হ্যাঁ এটা গাদ দিতে হতে যার করে এই সুযোগ কি আর পাইবি কম্পিউটার কালকে সকালে এখানে করতে হাঁটবো আজকে এটা দামি আর আজিমের মতো দামি আল্লাহু আকবার ভয় আর কিছু মিনিট তো এখন বাদ তো সার্কে রুজিকরণ লাগবে ন খাইবি কিতা দুনিয়া তিনটা অন্ন ভাত কাপড় গড় আচ্ছা ঠিক আছে তো দুলাল ভাই করছে কি নাঙ্গল রোয়া রং লাগবে নাঙ্গল করো নাঙ্গল গড়াই আনছে যুক্তিগোলা কলেজ মাঠে তো কিতা লইছে গরু গরু কিনছে এখন এসব চাষাবাদ চলবেও চলতো না এখন জাপান তো ট্র্যাক্টর কেন ইন্দোনেশিয়া তো ট্র্যাক্টরের এত বড় বড় চাকালো ওমা এবার এটারে ট্র্যাক্টরের হেডের ভিতরে রিজিক বড় সৌদি আরব তো ডিজেল আনো ট্র্যাক্টর এটা নষ্ট হইলে লালমাই গ্যারেজ চলে যাও নরুমিয়ার গ্যারেজ চলে যাও ট্র্যাক্টর এটা ড্রাইভার আনো শামসু ড্রাইভারে রাশিয়া তো কীটনাশক আনো আমেরিকা তো তারপরে সার আনো কি রে কইছে সারিকা বাতে তোরে কত রাষ্ট্র লই গেছে দেখছ তুই এবার দুলাল ভাইয়ের বউ কইছে রাস্তার লগে জমি আনো রাস্তা সরকারের মাটি কাছে যেহেতু খাদে গেছে খাদি আনো কচু করো লালমারি কচু আছে একটা এই মোটা এত বড় বড় হয় আর উর্ফের আনো কি করো শ্বশুর ভাই লালমানি সিটিং এর এই যে ভালো হয়েছে আচ্ছা তাহলে মিলছে খাফের খাফ রে ইরে ভাই রে ভাই এরপরে ভাবি কই এনো কচু করো আর বাপ দাদার এলাকায় কচু তারপরে ভাইয়ে কচু করছে উর্ফে দিয়ে দাম হয়েছে 50 মন কয় মন ভাবি মিডির খুশি কখনো আঙ্গ যেহেতু গৃহস্থী বাস আল্লাহ দিলে আর বেশি করতে না আর আঙ্গ বড় সংসার জামাইটা মাইরা ভাইব দানগুন হিদ্ধ করিয়ে লাই গত্ত কতুর দরকার মাইয়াগা অজ্ঞা বিয়ালা কইছে সারপাতলার কদিন থাকবা ও কচুগুন বেশি এলাম বেশি গড়কদুর করো তো তখন আর বেচা কিনা কেন করবেন রড কোম্পানির কাছে নিতে হইব কচু উনি লং বিহাইগুলো করে যুক্তিগুলো তো কচু ঘুরাই রড কোম্পানির যে উনি কচু ভরি দিতে আছে ওরা ওনারে রড ভরি দেন এই মোটা লালমারি কচু আহা এত বড়
উনি যদিও ওদেরকে কচুবরিতে রড কোম্পানির, কিন্তু রড কোম্পানি ওনারে রড বইত না। 40 ফুটি রড, 300টি 400টি 500টি। আর তোর হাসতি কেন ভাই, তো লং বিহে গেল, লম্বা লরিত করে কচু লেগে গেছে। উনি কচুর গায়ে তো এটা আনলোড করে রডের গায়ে কচু বরি দেয়, আর হেরা রড হিয়ান তো আনলোড করে কচুর গায়ে রড বরি দেয়। মানবনি? মানতো না। কচু একটা আঁকে আর রড একটা আঁকে আমার নেই। তাহলে কি করো? ট্রানজাকশন সিস্টেমের জন্য মুদ্রা তৈরি করো, দাও গাজীপুর টাকশাল বানাও, পৃথিবীর টেকনোলজি দিয়ে টাকা বানাও। টাকা চাইবে কেন? ব্যাংক বানাও, যুক্তিকলা শাখা তৈরি করো, হাজার হাজার ব্যাংক অফিসার নিয়োগ দাও। ওমা ব্যাংকের লাই মেশিন আনো, ব্যাংক এটা হরা দিবে লাই বোল্ট বানাও, পিস্তল দি নাইট গার্ড নিয়োগ দাও, বাঙ্গরটা শাখা পিস্তল লই। এবার বন্দুক কেন রাশিয়া, তো বন্দুকের হেরার লগে রাশিয়া কোনো বুলেট বানায় না, সিটিং এরা একটা একদিকে টেকনোলজি দিয়ে দিছে, আমেরিকা এই মাফে বুলেট হাউন যায়, আনো বুলেট। ওমা এবার এই নাইট গাড়ি গেড়ে নিয়ন্ত্রণ হলে নাঙ্গলকোট থানা বানাও, না তোর অস্ত্র হিসাব নিকাশ নেব কি? এবার থানা পুলিশ 100 জন নিয়োগ দেয়, করে বেতন দিবে, এর ট্যাক্স ধরো, পোশাক দাও। ওমা কিতে রেখো পুলিশ এখন কন্ট্রোলের লাই 3 লাখ সেনাবাহিনী বানাও বাংলাদেশে। কি রে সেনা তোর এবার কুতুরে বেতন দর, ট্যাক্স বানাও, 20 কোটির উপরে ট্যাক্স ভরি দাও। ট্যাক্স লই সেনাবাহিনী এবার বানাইলাম, ফরা দিতেছে। সেনাবাহিনী কন্ট্রোল কি লাগো? নেতা লাগবে, নেতা নির্বাচন করো 12 ফেব্রুয়ারি। নেতার লাই যুক্তিগুলো কি বানাও? অফিস বানাও, হামজার হরার হিসাব নিকেশ মিলাইবার লাই। 1000 খরচ করছি না ভাই, দেন তো ল এলে মাইকিং হইব, হে পোস্টার টান না হইলে দুনিয়া কইছে কি দুগাবাদ, কইছে কি দেখছেন? দুনিয়া শুরু আছে, শেষ নাই। আপনি দুনিয়া ততটুকু করবেন যতটুকু আপনার আখেরাত ঠিক থাকে। আপনি টাইম মতো নামাজ পড়বেন, টাইম মতো কোরআনের কাজ করবেন, টাইম মতো জিকির করবেন, টাইম মতো খানা খাইবেন, ছেলে মেয়েকে সময় দিবেন, সব কাজ আপনি টাইম মতো করবেন। যদ্দুর হয় দুনিয়া বেশি কিনি যা থাক আঙ্গুরি ফির না তে হাস্য খাই এত আটা কি? এটা কোন ইউনিয়ন ভাই? বেলগত দক্ষিণ ইউনিয়ন। যুক্তিগুলার নামে ইউনিয়ন হয় না কেন? আচ্ছা আল্লাহ যুক্তিগুলার নামে অক আমিন কর বাবা নয় গেছে নিয়ে নেই। হ্যাঁ ও তাহলে তো আটটা কাম হয়ে গেছে, কলেজ টলেজ ব্যাগ কিছু। আচ্ছা যাক গই। তো এখন ওই কি কথা কইছিলাম না? সুন্দর একটা কথা থেকে আমরা নিয়েছিলাম। ও রিফিন না তে হাস্য খাই ভোট দিয়ে এলেছে কনভের দিকে। আমরা কি ইউনিয়নের জীবনে 1 কেজি চাইলে লেগেছি সজীব বেরো তুইও খা, কিন্তু রিফনে এ টিয়া 500 খাই ভোট যদি দিছে কেমন? এই ভোটিজ্ঞার কারণে এক প্রার্থী হয়েছে 1,90,000, আরেক প্রার্থী হয়েছে 1 ভোট 90,000 1 ভোট ফাঁস করবো কি? 90,000 1 ভোটে ফাঁস করেছি। এই রিফিনের ভোটিজ্ঞা কাম হয়ে গেছে। এক দলে পাইছে 150 সিট, আরেক দলে রিফিনের ভোটিজ্ঞার কারণে 151 সিট পাইছে। আল্লাহু আকবার। কোন কারণে যদি এই রিফিনের ভোটিজ্ঞা কোরআনের ব্যানারে যায়, ওই লোকগুলো যদি আহলে কোরআন হয়, এই রিফিনের ভোটিজ্ঞার কারণে মহান সংসদের প্রিয় বন্ধু জিতে গেছে। 500 জন এমপির সামনে মহাগ্রন্থ আল কোরআনে আল কোরআন খাড়াই গেছে। এই রিফিনের ভোটিজ্ঞা এমপি বিল উত্থাপন করবো। মাননীয় স্পিকার আপনাকে অনেক ধন্যবাদ। মাননীয় সংসদ সদস্য আপনাদেরকে আই লাভ ইউ। কুমিল্লা নির্বাচনী এলাকার 9 সংসদীয় আসন 258 সকল জনগোষ্ঠীকে ধর্মবদ্ধ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকলকে আন্তরিক অভিনন্দন। আপনাদের মূল্যবান রায় দিয়ে আমাকে মহান সংসদে পাঠানোর জন্য স্পিকার আপনি আমাকে কথা বলতে দিয়েছেন, অশেষ ধন্যবাদ। স্পিকার আমি বিল উত্থাপন করিতেছি, যেহেতু রাব্বুল আলামিন 82টা আয়াতে নামাজের অর্ডিন্যান্স জারি করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা টাওয়ার থেকে 12,500 হাদিস নামাজ নিয়ে তিনি কথা বলেছেন। যেহেতু বাংলার জমিনে সভরেন্টি এরিয়া 93% মুসলমান, সেহেতু আমি মহান সংসদে বিল উত্থাপন করিতেছি, আজানের ধ্বনি ফুকারিলে 10 মিনিট রাষ্ট্রীয়ভাবে বিরতি দিয়ে নামাজ কায়েম করা হোক। আল্লাহু আকবার। এই রিফিনার প্রতিজ্ঞা 20 কোটি মানুষ নামাজ পড়ব, সওয়াব পাইব রিফিনা। কিয়ামত পর্যন্ত এই ভূখণ্ডে যত লোক নামাজ পড়ব সওয়াব যাইব রিফিনার অ্যাকাউন্টে। ও রিফিনা রে, তোর প্রতিজ্ঞার দাম আসমান জমিন বিক্রি করলেও হবে না রে রিফিনা। তোর এই প্রতিজ্ঞা যদি মহাগ্রন্থ কোরআনের পক্ষের লোকগুলারে দিতে পারো, যারা ভালো মানুষ, তাহলে তোরে ভোট অমূল্য সম্পদ। জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ। এই বন্ধু তোর জন্য কবরে সুপারিশ করবে। আমি কোরআনের একদিন কইলাম মনুরে,
39টা মন্ত্রণালয় তোর ভিতরে নাকি আছে? আছে মানে কি সবে আছে? কইলাম বাংলাদেশের প্রথম মন্ত্রণালয় হইলো পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়। এটা নিয়ে কি তোমার কাছে কোনো মেসেজ আছে কিনা? কোরআন আমারে বলে আফসারি আছে, 30টা আয়াত আছে। বললাম 2-1টা আয়াত বলো। কোরআন আমাকে বলছে ওয়াজালনাল জিবালা আওতাদা, আমি আল্লাহ পার্বত্য চট্টগ্রামকে পৃথিবীর সকল পাহাড়গুলোকে খুঁটি হিসাবে, পিলার হিসাবে, কলাম হিসাবে দিয়ে দিয়েছি। পাহাড় বানাইছে কে? তাহলে পাহাড়ে আইন চলবে কার? কোরআনে কইলাম কোরআন। তারপরে 2 নম্বর মন্ত্রণালয় হচ্ছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এটা নিয়ে কোনো মেসেজ আছে কিনা? কোরআন কয় আফসানিও আছে, 784টা আয়াত আছে। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, তো প্রথম আয়াতে তো গণশিক্ষা মন্ত্রণালয় নিয়া। তারপরে 3 নম্বর মন্ত্রণালয় কৃষি মন্ত্রণালয়, সেটা তো বলছি। 4 নম্বর মন্ত্রণালয় কোরআনের। এবার বললাম আটকাইছি তোমার, এবার নবীর আমলে বিমান নাই, তাহলে বিমান, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় নেই, তোমার কাছে কোনো মেসেজ আছে কিনা? কোরআনে কয় আফসানি আছে, 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 28টা আয়াত আছে। বললাম কও। কোরআনে আমারে কয় মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান, তোমাদের পাখির ডানাগুলো, বিমানের ডানাগুলো, স্পাক অ্যাডমিনিস্ট্রেশন, পাইলটে, রাডারে ধরে রাখে না, আমি রহমান আল্লাহর নেটওয়ার্কে তোমাদের বিমানের ডানাগুলো আমি ধরে রাখি। আমি আল্লাহ ইচ্ছে করলে তোমাদের এগুলো অ্যাক্সিডেন্ট করে দিতাম। ওয়াইন নাশা নুগরিকুহুম ফালা সারিকা লাহুম ওয়া লাহুম ইউকাজুন ইল্লা রাহমাতাম মিন্না ওয়া মাতাআন ইলা হিন। কোরআনকে বললাম বাণিজ্য মন্ত্রণালয় নিয়ে কোনো কথা আছে কিনা? কোরআন আমারে কয় 42টা আয়াত আছে। আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা। কোরআনের কইলাম 6 নম্বর মন্ত্রণালয় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, এটা নিয়ে কোনো কথা আছে কিনা? কোরআন আমারে কয় আফসারি 13টা আয়াত আছে আমি মহাগ্রন্থ আল কোরআনে। কইলাম বলো। কোরআন আমাকে বলতেছে ওয়াজআলনা ফিহা ফিজাজান সুবুনাল্লাহুম ইয়াহতাদুন, সূরা আম্বিয়ার 31 নম্বর আয়াত। আমি আল্লাহ তোমাদের জন্য আজ পুরো রাস্তাগুলো বানাইছি, মহাসড়ক বানাইছি, ব্রিজ বানাইছি, গাড়ি ঘোড়াও আমি দিছি। আমি আল্লাহ এই খনিতে পাথরগুলো রাখছি, ফিজগুলো রাখছি, সব খেলা আমি আল্লাহ খেলি। আল্লাহু আকবার। কোরআনকে বললাম কোরআন 7 নম্বর মন্ত্রণালয় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, এটা নিয়ে কোনো কথা আছে কিনা? কোরআন কয় 43টা আয়াত আছে। আল্লাহু আকবার। মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। কোরআনকে বললাম 8 নম্বর মন্ত্রণালয় প্রতিরক্ষা বিষয়ক মন্ত্রণালয়, এটা নিয়ে কোনো কথা আছে কিনা? কোরআন কয় 11টা আয়াত আছে। ওয়াইদু লাহুম মাস্তাতাতুম মিন কুওয়াতিন ওয়া মিন রিবাতিল খায়ল, তোমরা তোমাদের সক্ষমতা অনুসারে বর্ডার সেফটি করো, ক্যান্টনমেন্ট স্থাপন করো, নিজেদেরকে রক্ষা করার জন্য যত প্রযুক্তি অস্ত্র দরকার তোমরা এগুলা তৈরি করো। আল্লাহু আকবার। সময় তো অনেক লেগে যাবে, এগুলা আমার খুতবা থেকে পড়িয়ে 65 নম্বর আলোচনা। 43টা মন্ত্রণালয় আমি দিয়ে দিয়েছি। এখন এই দুনিয়ার চিন্তা কিছু কমান, আখিরাতের দিকে আসে। কত মানুষ এই গ্রামে ছিল, নাই তারা। ভাই যে শহরে চলছে চট্টগ্রাম, কত বড় বড় ব্যবসায়ীরা চলছে, তারা আর নেই। ভাইও কিছুদিন পর থাকবে না, আমিও থাকবো না। কলিজারা, আমরা মুসলমান, আমরা পরকালকে বিশ্বাস করি। মহাগ্রন্থ আল কোরআন ছাড়া আমাদের কোনো বন্ধু নেই। যার সাথে বন্ধুত্ব করবেন সব সিটিং। কবি জসিমউদ্দিন কত জনের মন দিলাম চলন কলেজে, সিটিং। কবি আমার কথি আছে, শেষমেশ নাঙ্গলের মন দিলাম, নাঙ্গলের লগে ভালোবাসা করি, নাঙ্গল সিটিং। হাইলা লোকের লাঙ্গলে বাঁকা, ও নাঙ্গল বাঁকা, জনমে বাঁকা চাঁদারে, জনমে বাঁকা চাঁদ, হায় রে তার চাইতে অধিকে বাঁকা, হায় হায় তার চাইতে অধিকে বাঁকা, যারে দিছি প্রাণে রে দুরন্ত পরবাসী, আমার হাড় কালা করলাম রে। সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ। ওরে আমার দেহ কালার লাইগা রে, অন্তর কালা করলাম রে
উড়ন্ত পৌরবাসী। যারে প্রাণ দিছি হিজ্ঞা আরো সিটিং হেতি আরো মিয়া। দুলাল ভাই যখন ইয়াং ছিল ছেলেরা আব্বু কইতো, আব্বু আফসারি করে আব্বু কো, আব্বু যখন ইনকাম শেষ হয়ে যাবে হুত কদের দিকে ইউসার আফিউল্লাহ গেগার কান্দে নিজে চাই বরে বিয়ে করা এনেছে দুলাল ভাই আর আফসারি ভাই হুতের ভরে 30 ভরি স্বর্ণ আঙ্গ হুইসাদি স্বর্ণ কিনে দিছে হাতের ভরে। বৌমারে ডাক দিকে, বৌমা আরটা ভালো লাগে বলে কফি খাইতাম এমনি আইও না আপনার গেট গেটান কা আপনার গেট গেটান কা, কারণ অন্ত মাল নাই, আমার রূপ যৌবন নাই, কেউ আমাকে দাম দেয় না। কবি শেষ করলি এটা কিভাবে, তোরা তো গান শোনস আর আমরা গান বুঝি। বলতেছে তিনি, ও মনুরে হার হইল জড় জড়, আমার অন্তর হইল গুড়া রে, আমার অন্তর হইল গুড়া। প্রীতি ভাঙ্গিয়া গেলে, হায় হায় প্রীতি ভাঙ্গিয়া গেলে নাহি লাগে জোড়া রে, দুরন্ত পৌরবাসী। আল্লাহ জাল্লা শানু কয়, বান্দা আমি আল্লাহর সাথে প্রেম করলে তোমাদের প্রেম ভাঙার চেক খাওয়ার কোনো সম্ভাবনা নেই রে বান্দা। আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যারা মুমিন তারা আমি আল্লাহকে অধিক এবং অধিক ভালোবাসে। আমি আল্লাহকে যারা অধিক ভালোবাসে, আমি আল্লাহ কবর হাসর মিজান ফুলসিরাতে তার বন্ধু হয়ে যায়। প্রিয় বন্ধু, মহান আল্লাহকে চিনলা না, কোরআনে কারিমকে চিনলা না যুবকেরা, আসো রঙিন জগৎ থেকে ফিরে এসে মহাগ্রন্থ আল কোরআনের জগতে ফিরে আসো, পড়িয়া আমিন। দুনিয়াকে কেন পানির সাথে তুলনা করছে, এটা নিয়ে আল্লাহ এই তাফসিরে কুরতুবিতে ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাইহি 15 জন বৈজ্ঞানিকের কাউল তুলে ধরছে। লিআন্নাল মাআ লা ইস্তাকিরু মিন মাউদাইন কাযাত দুনিয়া লা তাবকি আলা হালিন ওয়াহিদিন। পানির সাথে কেন তুলনা করছে, যেভাবে পানি এক জায়গায় স্থির থাকে না, দুনিয়াও কারো কাছে স্থির থাকতে না। যারা আগে ক্ষমতা ছিল আছে, তারা নিঃস্ব হয়ে গেছে না। আফসারি এখন বক্তা, একদিন নিঃস্ব হয়ে যাবে, কিছুই থাকবে না তার কাছে, শক্তি নাই। কামাল উদ্দিন জাফরি সাহেব কথা বলতে পারে না, কথা বোঝে না কেউ, আফসারির কণ্ঠ এভাবে আর থাকবে না। আহা, এই পৃথিবীর ক্ষমতা, নেয়ামত, মান সম্মান এক অবস্থা থাকে না। 2 লিয়ান্নাল মাআ ইয়াসাবু ওয়ালা ইয়াবকি ফাকাযালিকা দুনিয়া তাফনি ওয়ালা তাবকি। যত রকমে আপনি দুনিয়ারে সঞ্চয় করি যান, এটা থাকতো না। আমি আফসারি বাড়ি করছি লাকসাম, আমার নামে বাড়ি, আমি মরে গেলে এটা 4 ভাগ হইব। কয় ভাগ? 4 ভাগ। মাইয়ারা মাইয়া জামাই সব বেশি কিনি না, ফ্লরিডা বেশি এলাম আমি, কারণ আমি দিতাম না। চাই গেছি আলহামদুলিল্লাহ, গেছ ঠিক কিছু খাওয়াইছি, কখন খাওয়াই আল্লাহ দিল লঙ্গর কানা গুলি না, এখনো ভাঙি গেল চাল্লা জানে ভাঙলে গ্যালাস টেলাস ভাঙলে আর কিতে ভাঙলে জান্নাতে বাড়িয়েছে অসুবিধা কিতে। আল্লাহ তুমি সব কিছুর মালিক, আমিন কো। আরে এসব ভাঙ্গা চুরে এটি 2 আনার পাত্তা দিনই বেড়া। আলেমদের বাড়ি ভাঙা মানে তুই নবীদের বাড়ি ভাঙছ, এবার যদ্দুর গুণ হইবে হেদ ধরিব। তুই আলেমের গায়ে হাত দেওয়া মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গাদা ঘোড়াতে তুই আঘাত করছ, তুই ধ্বংস, অনিবার্য ধ্বংস তুই। যার আব্বা সুলাইমান আলাইহিস সালাম পৃথিবীটা চালাইতো, ও মাগো জিনবুত পর্যন্ত ওনার কথা শুনে। ওনার আব্বা দাউদ আলাইহিস সালাম ওয়ালান্না লাহুল হাদিদ, লোহারে যে তোরা তো গলা মেশিনে ভরি, রড কোম্পানি, উনি হাতে যেমনে ধরে এমনি অস্ত্র গলা আলায়। ওয়াসাক্কারনা মাআহু তায়রা ওয়াল জিবালা, কেউ কাডাম পর্বত, তারপরে হিমালয় পর্বত ওনার লগে চলে। ও আমার দাউদ নবীর লগে জিকির কর, জিকির কর, পাহাড়ে জিকির করে। নবী জানলে হোক পাহাড়ে হুতি যায়, খাড়া খাড়া ফাঁকির দল ওনার সাথে ওনার তাফসির মাহফিলে আসে, সমুদ্রের মাছারা পর্যন্ত আসে। আর আইয়ার তুই এমন নেতা, কর্মীরা তো আমি কথা শুনে না, হ্যাঁ এমনি এমনি দিয়ে যায়। এরে মোর্শেদ, মোর্শেদ কোন ফাটিও, মোর্শেদ কোন না থাক আর আয় হারে রে ভাই, রে মোর্শেদ ভাই, দিলটা নরম কর, কোরআনের দিকে চলিয়া। কোরআন ছাড়া আমাদের বন্ধু নাই, আমিন কর। পৃথিবী ফায়ারিং প্লেটে আছে,
পরশু ভূমিকম্প হয়েছে জাপানে, রাশিয়া, একসাথে পৃথিবীটা লড়তেছে। আমাদের এখানে যে দিন ভূমিকম্প হয়েছে ওই 5 কত, এর 4-5 দিন পরে পৃথিবীতে একসাথে 1396 বার ভূমিকম্প হয়েছে সারা পৃথিবী। তোরা অজ্ঞ লোকে ডর আছেন নি, তোরা তো হাতে হাতে মারতে আনছে দূর নেই দূর নাই, তো কিতে করবি হুদে মিশে ইএলএফসি কর। আমরা সব ইএলএফসি পার্টি। আফসারি ভাই একটা দল গঠন করছে, দলের নাম হযরত ইএলএফসি দল। ইএলএফসি কর, আল্লাহ না করুক। ঢাকা ভূমিকম্প হলে কি ভয়াবহ অবস্থা হবে জানোস? এ এক ফেসের গু ইয়েন্দ্র রেবেল মোর্শেদ ভাই 20 লিটার পানি ফ্লাশিং করে কিতা একটা টিপ দেয়, ইংলিশ টয়লেটে টিপ মানে গু এটা বেলে ডাইলই বুড়ি গঙ্গা ধরেছে 90 লক্ষ গ্যালন পানি। দুলাল মনে আসিস না, আসিস না। আর জিন্দিগিতে দুলাল আমার পরামর্শ দিত না, বলছে আর কিনলে বেঙ্গুলের বাসা তাকে লাগাই দিলাম। এত 2 বার গেছে, আমি পৌঁছলে হরিয়ে রুদা আমি বলি আবার তে যাই। আরে আমি কত কথা কেতে মায়ের যা শেখাপতি ইয়ে মাহফিলের দে হইব ভাই, জান না একসাথে বই খাইও। কত তে মনে না আর কত ওয়াজ করে দিছে, আবার তে আর সামনে গাড়ি ওয়াজ করে মেজাজ ঠিক খাই। তারা তো আনছি এতে ওয়াজ করবে এতে টিটিয়া দিছি 1000 টাকা নোট এতে দিছি এতে মুমিন না এতে কতটি আকল এতে টিটিয়া দিছি কারে আনছি এতে হলো তো গাইতে ওয়াজের বাতিল। আমার দুলাল ভাই আপনারা এটা দুলাল ভাই করছি না, আরো কিছু এভাবে আছে না সিস্টেম না 45-50 মিনিট করতো দেয়াতে এতে 1.5 ঘন্টা করতো। এইভাবে 3 জন মানুষ আছে বাংলাদেশে, তারা যে ওয়াজের অতিথি হইতো আল্লাহর কোরআনেরে তারা শেষ করে দিত। দোনোগা আঙ্গ এলাকা তিনোগা মন্ত্রী, তিনোগার ভিতরে অজ্ঞা গেছে গা পৃথিবী ছাড়ি হইতেন না, কথা তো টেলিভিশনের জায়গা 1.5 ঘন্টা পর্যন্ত বক্তৃতা দেয়। দরকার আছে? আল্লাহ আপনাদের সম্মান দিছে, 1-2 মিনিট কর না। আপনারা আমার ভোট দিচ্ছেন, আলহামদুলিল্লাহ, আপনাদের দাবি দাওয়াগুলো আমি মেনে নিচ্ছি, আমি কষ্ট করতেছি, আপনারা আমার জন্য দোয়া করেন। এত কোটি টাকা বাজেট হয়েছে, দোয়া করেন, আরো নিয়ে আসবো, শেষ তো। হাতে মোবাইলে বক্তৃতা দেয় আসেনি, মোবাইলে বক্তৃতা দেয়। অধ্যাপক মফিজুর রহমান সাহেবের বক্তৃতাটা শেষ করে দিছে। আফসারি আচ্ছা তুই কইব কষ্ট হয়, কষ্ট হয়, আযাব অত্যাসন্ন। ঢাকা দেখবেন যে নাই। এদিন না পয়সা মুর্শিদ বেড়ে করেছে এই ডেমরা একটা জায়গাতে, বুঝছেন ভাই, আধা ঘন্টা চেষ্টা করি 1 কপি খুতবা কেউ কিনলো না। আমি অবাক হয়ে গেছি, 1 কপি খুতবা 2000 টাকা। আধা ঘন্টা কইছি দিন নেন না, একটা কফি নেন আনের মসজিদে, একটা লোকে নিল না। অথচ প্রত্যেকটা লোক শত কোটি টাকার মালিক, একজন 3-4টা বাড়ি। মানুষের দিল কত শক্ত হয়ে গেছে ভাই। তো পৃথিবীতে আযাব আসবে না কি আসবে বলেন? এই যে আমার ভয় লাগতেছে, এক রাষ্ট্র আরেক রাষ্ট্রের দম পাইতেছে, অস্ত্র রেডি করে ইলেছে তো ভাই। 400-500 বছরের জন্য পৃথিবী লকডাউনে থেকে যাবে। এরপরে মাহাদি আলাইহিস সালাম আসবে, কিছুই থাকবে না এই পৃথিবীর। বিল্ডিং গুলাতে মাটি উঠবো, এই গাছ উঠবো। বিল্ডিং তোরা মনে করছো ভাঙিয়ে লেবো কে না, আল্লাহ এত এই করে না, সিস্টেম করে ভাঙিয়ে হাড়াই রাখবো, সরকারে আইন করবো এটা পরিত্যক্ত। 2 বছর পরিত্যক্ত বিল্ডিং, এটা পরিত্যক্তলে হান্দাই এই আপনার হানি হান্দাই, এটি তো এমনি তো গাছ টাছ বট গাছ জিলকারিকা গাছ হান্দাই এনে হাফ বেগুন ফাঁকিরা বাসা করবো, ফাঁকিরে খাইবে আল্লাহ। সাপ অটো সিস্টেম মাটির নিচে সাপ আছে, পুরা ঢাকা দেখবেন যে সাপের বাসা। তোরা তো বুঝছেন না, তোরা মনে করছি আমি গল্প কর। আমি 5-6 টাকা আমি মেমতি করছি। তা আমার এক রেহানুদ্দিন মল্লি সাহেব, কমিশনার সাইফুল ভাইয়ের আব্বা, খুব ভালো মানুষ, আমার স্নেহ করতো। তো কইতো হুজুর, সে সময় আফসারি বেল আসেনি, কত হুজুর আমরা 71 সালে দায় গেছি গা, ওমার 2-3 মাস পরে আইসি আঙ্গ এই রোড দিই, পৌরসভার এই রোড আঙ্গ বাড়ি আমরা চিনি না। আহা লতা হাতা বন্যা হাতা টাতা হাসি, আমরা চিনি না, এটা তো আঙ্গ বাড়ির হন, চিনা যাবে না। ঢাকা যুক্তিগুলা চিনা যাবে না। অল্প কিছু মানুষ থেকে মাহাদি আলাইহিস সালাম আসবে, 200-300 লোক, 150 লোক মাত্র খানায় কাবা তাওয়াফ করবে। বাজার যুক্তিগুলা জমে গেলে 8টার পরে কাস্টমার আস্তে আস্তে কমে। এই পৃথিবী জমে গেছে, এখন শুধু এই বাঙ্গার পাল্লা। 28 একটা বোমা হবে, এই বোমাগুলার লগে লগে ভূমিকম্প, রোগ ব্যাধি, আর এত সুন্দর পৃথিবী আর নাই। কিনলে কাবজাব করস,
আগে এতগুলো মানুষ ঘাসের গোড়া খাইতাম, খানা হাইনো বিয়া বাদ যাইলে রে আলু একখান ধরাই দিত। আর এখন এক একটা অনুষ্ঠানে যাই দিয়ে খানা কত যে এত খানা ইয়ে আল্লাহ ডালি দিছে, মানে ফ্লেট উল্টে দিছে আল্লাহ। এই যে ফোরাত নদীর পানিটা শুকাই গেছে, অধিক পরিমাণ এই সেখানে স্বর্ণ বাসা দিব। নবীজি বলছে স্বর্ণের পাহাড়, পৃথিবী অবাক। উহুদ পাহাড় নিচে স্বর্ণের খনি, এগুলো হলে যুদ্ধ লেগে যাবে। আজকেও সৌদি আরব দেখছি, খবরটা সত্যি মিথ্যা আমি জানি না, ইয়েমেনে হামলা করছে। হায় হায় হায়, থাকবে না তো পৃথিবী, মানুষ বুঝবে না মোবাইল কারে কয়, তেল কারে কয়। নবীজির হাদিস, তোরা মনে করছো আমরা রিয়াল মেমার না, আমরা তো মোশতাক আমিন ভাই যে জায়গাটা মাফে, মানে নকশা দরি দরি মাফে, খুঁটা জিয়ে নিয়ে যাক, আমরা ওই নবীর হাদিসটারে নকশা মাফি। নবী বলছে ইয়াজুজ মাজুজের পর মানুষ লাকড়ি দিয়ে ভাত রাখবে। তাহলে বোঝা গেল কি দুনিয়াতে গ্যাস থাকবে না, তেল থাকবে না, হিটার, গ্যাসের চুলা এটা যে ছিল এগুলো মানুষ আর বুঝবে না। এই সুযোগ আর মানুষকে কারেন্টের সুযোগ আর দিবে না। এই মাহাদি আলাইহিস সালামের পর 40 বছর কোরআনের রাজত্ব চলি, পৃথিবী শেষ হয়ে যাবে, খেলা শেষ। তবে না তুই হুদা মিস তোর আল্লাহ নে ভাই হাম দিয়ে বিয়ে করিয়ে এলাম আগল দুলালের কত হাম দিছি ইয়ানো সাত গাই ভাবি ভাবতার দেখে না। পাহাড়ি গুন সুন্দরী মাইয়া সে আন গত্য যায়, সে আন গড়ি উড়ি দেহে তার হানুর ফুল আর নাই। যেই দিন হানুর ফুল আড়াইয়ে এই দিনে তোর নাম হর্ণ ফুলি, ও ভাই এই দিনে তোর নাম হর্ণ ফুলি। লুসাই পাহাড় উরুত নামে আর যার গই হর্ণ ফুলি। আল্লাহ আফসারি ভাই এবং দুলাল ভাইকে যাতে বিয়ে করার তৌফিক হয়, তেও আমিন কইলেছি। পারিলে বুড়ি মায়ের খালি আর নসিব না, তার নসিব মায়ের আছে। আরো তখন চাইতে মারি আমি মারি খাবি আল্লাহ প্রস্তুত হয়েছি, আল্লাহ গাড়ি আনি না আর হাতাকে গাড়ি দিয়ে চলি গিরি আমার আবার পুলিশ দুই গাড়ি আনে আই গিরি মাই তো তোমার বাঁচাইতাম চাইছি। আমার পুলিশ ভাইরাও আসো না, এটা আল্লাহ লীলা খেলা হেরাও আসুন একটা লাইন আছে, ডাইল বাচ্চারিকে খাবাই দিব বস আল্লাহর পক্ষ থেকে। কারণ আমাদেরকে আমার পুলিশ ভাইরা যদি ডিউটি দেয়, কোন রোডে ডাকাতি হয়, কি কোন মানুষটা কষ্ট হয়। আমাকে পুলিশ ভাই বলছে আফসারি ভাই আপনি একটা জিডি করে নাই কই অনলাইনে দিয়ে দিছি ভাই, সব জিডি করার কারে দড়ি কিতা হয়েছে গো, ব্যক্তি আনলো মাতিয়েন না। না আফসারি ভাই স্যার আমার এটা আপনারা ইনভেস্টিগেশন করলে সময়টা তো চলে যাবে, আমার দেশের নাগরিকগুলা তাদের জন্য সার্ভিস দেন। মাহফিল এখন 2 গাড়ি পুলিশ আসলে তাহলে 5-6টা মোড়ে যেখানে স্পটে তারা দাঁড়ায় সেখানে তো ডিউটিটা মিস হবে। তাহলে সেখানে যদি মদ গাঁজা ঢোকে, অবৈধ অস্ত্র ঢোকে, অন্য মানুষের প্রাণহানি হবে। আমি বলছি আমার সেফটি কিচ্ছু লিখতো না, আল্লাহ আমার জন্য যথেষ্ট, রবে আমার জন্য যথেষ্ট ইনশাআল্লাহ তাআলা, কিচ্ছু লাগবে না। এই জন্য তোদেরকে বাঁচাই পেলাম আমি সিভিল বেশে চলিয়েছি, তোরা হুন্ডা রাখছ। একটা ছেলে যদি অ্যাক্সিডেন্ট হয় ঠ্যাংটা ভাঙে 30 লাখ যাবো, এই জবাব আমি কেমনি দিব আল্লাহরে? আমার কোনো স্কটের দরকার নেই, আল্লাহর রহমতের ফেরেশতারা আমার যতদিন পারে স্কট দেখ। আর বড় জোর কি মরি যাই, মরলে তো বাঁচি গেছি, মরার আগে জান্নাতে যাইতে আর তার ভালো আনা হইব আরো। আল্লাহ তুমি আমার জাতিকে বুঝার তৌফিক দাও। ও 15 জন বৈজ্ঞানিকের মাত্র এই 2টা কথা কইছি, বুঝছি। এই আরো সুন্দর সুন্দর কথা আছে। লিয়ান্নাল মা আ ইজা কানা বেকাতারে কানা না ফেয়ান মন বেতান ওয়াইজা জাওয়াজাল মেকদার কানা দররান মুহলিকান ওয়াকাযালিকা দুনিয়াল কাফাফু মিনহা ইয়ানফাউ ওয়া ফুদুলুহা ইয়াদুররু। যেভাবে অল্প স্বল্প আনি দিলে এই মূলা খেত হরু খেত বালতি দিয়ে ধরি ধরি ছিটকে মারণ লাগে, মূলা খেত অল্প অল্প দন লাগে। আর আলু খেত কেমনে দেয় ইমাম সাহেব? লোলের নিচ পর্যন্ত দেয়, কেলের নিচ নিচ, কেলের। আর যদি মনে করছ হানি না দিলে তো আলু দেখতো না, হুড়ে দিই হবনি। তদরূপ দুনিয়া যারা হুড়াই, দুলাল বাইলানি হুড়ে কালে কামায়, এই বাড়িঘর করি এবার বহুত কষ্টের তলে পড়ে। যারা দুনিয়া ঠাসা কামাইছে, ক্ষমতা এমন কামান কামাইছে, ক্ষমতার রূপ দিয়ে হড়ি, ক্ষমতার দমন্য বস্তার তলে হড়ি ওর দাঁড়িয়ে গেছে। ক্ষমতার তলে সাবা হচ্ছে কি হচ্ছে, অল্প অল্প ক্ষমতা লবি, বুঝছি। কারো কারো দমকাই টমকাই ব্যানার টানার না দিই, সুন্দর কাজ করি নেতা হয়েছে, তাহলে তোর দ্বারা বালা কিছু হইব। আমিন ক। এই জন্য আল্লাহ দুনিয়াকে পানির সাথে তুলনা দিছে। পানি হচ্ছে বেশি দিলে শেষ, কলবের ভিতরে পানি বেশি দিলে দুনিয়া বেশি, দুনিয়া করলে কলবের এই দুনিয়া ধ্বংস করিয়ে লাগবে। কলবে দুনিয়ার চিন্তা কম করতে হইব। এই 3 জনের কথা কেছি, আর বাকি 12টা আরেক ওয়াজে